আজকে লাইভ হয়ে গেলাম আবার। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে যে এটা আমাদের এই ডিজিটাল ড্রিমার্স গ্রুপের ফার্স্ট লাইভ এবছরের। সো আমাদের গত সপ্তাহে একটা লাইভ ছিল, বাট আনফরচুনেটলি আমি করতে পারি না আপনাদের সাথে লাইভটা। সো আজকে আমি এই জন্য খুবই এক্সাইটেড। আর আজকে এটাও একটা কারণ যে আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এই বিজনেসটার সুবিধাগুলা, মানে আমাদের এই বিজনেসটা আমরা যে করছি, আমাদের যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর প্রথমত আমি আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি অনেক বছর ধরে ইটালিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আমার ২ টা সুন্দর বেবি আছে মাশাআল্লাহ। আর এই তো আমি আগে জব করতাম, এখন ফুল টাইম এই বিজনেসটা করছি। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার এবং বিজনেস কোচ এবং মেন্টর। সো আমি প্রথম আমাদের এই বিজনেসটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অনেকেই আমাদেরকে ইনকোয়ারি করেন এবং অনেকেই জানতে চান যে আসলে আমাদের বিজনেসটা কি? এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, কমন একটা বিষয়। আসলে আমরা কি কাজ করি? অনেকেরই প্রশ্ন থাকে যখন আমাদেরকে ইনকোয়ারি করেন যে আমাদের কাজটা কি এবং আমাকে কি করতে হবে? মানে যারা আরকি আ নতুন আমাদের এই বিজনেসটা সম্বন্ধে জানতে চান এবং শুরু করতে চান। তো আমি তাদেরকে এভাবে বলি আসলে যে আমাদের এই বিজনেসটা হলো মূলত মার্কেটিং বিজনেস। আমরা কি করি? আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটার অ্যাডভার্টাইজিং করি এবং মার্কেটিং করি। এটা হলো আমাদের মূল বিজনেস এবং তার সাথে আমরা মেন্টরিং করি। আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে, যেমন Facebook, YouTube, Instagram যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলো ইউজ করে আমাদের এই বিজনেসটাকে প্রমোটিং করি, যাতে আমাদের মতো মমরা এবং যারা আসলে যেকোনো জবের পাশাপাশি বা যারা এমন একটা কিছু খুঁজছে যাতে অনলাইনে করতে পারে, নিজের ফ্লেক্সিবল টাইমে করতে পারে, নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারে, নিজের লাইফে ফ্রিডম আনতে পারে। সো তারা যাতে বিজনেসটা করতে পারে, আমরা তাদেরকে হেল্প করি, গাইড করি অ্যাজ এ মেন্টর। তো আমাদের মূল হলো ২ টা কাজ। একটা হচ্ছে যে মার্কেটিং করা বা অ্যাডভার্টাইজিং করা, আর মেন্টরিং করা। এবং যারা জয়েন করবে তাদেরও সেম প্রসেস, এবং তারা কিভাবে করবে সবকিছু এখানে শেখানো হয় স্টেপ বাই স্টেপ। আমরা যেভাবে বিজনেসটা শিখে এখন রান করছি, মাশাআল্লাহ আমরা খুব ভালো একটা ইনকাম করতে পারছি এবং আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারছি এই বিজনেসের মাধ্যমে। সো যারা এখানে আসবে তারাও সেটা পারবে। বাট এটা রাতারাতি কিছু হওয়ার মতো কিছু না। রাতারাতি কোনো কিছুই সম্ভব না। সবকিছুতে ধৈর্য, সময় এবং ইচ্ছাশক্তি, পজিটিভ মাইন্ডসেট দিয়ে যেকোনো কিছু আসলে জয় করা সম্ভব। সো এরকম যারা আমাদের মতো মাইন্ডসেট রাখতে পারবেন, তাদের জন্য এই বিজনেস কেন, ওয়ার্ল্ড এর সবকিছুই পারফেক্ট। সো আমি আর কথা বলব না। আমি খুব সংক্ষিপ্ত করে বললাম, যেহেতু আমাদের লাইভ গুলো সবসময় বড় হয়ে যায়। সো আমি আপুদের কাছে চলে যাচ্ছি। ফার্স্টে ফরিদা ইয়াসমিন আপু। আপু, আপনি বলবেন যে আসলে এই বিজনেসটা যেহেতু আমরা করছি এবং আম অনেকেই জানতে চায় যে আসলে বিজনেসটা কারা করতে পারে। সো আপনি এই বিষয়টা নিয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আমাদের এই বিজনেসটি কারা করতে পারবেন তার আগে আমি আমার পরিচয়টা একটু বলে নিই। আমি ফরিদা ইয়াসমিন খান, ইতালির রোমে আছি অ্যাজ এ ডিজিটাল বিজনেস মেন্টর হিসেবে এই বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ। আমাদের এই বিজনেসটি আসলে সবাই করতে পারবেন। মাঝে মাঝে আমার মনে হয় বলা উচিত যে কারা করতে পারবে না। সো মানে মেইনলি যে ২ টা রিকোয়ারমেন্ট আমাদের লাগে সেটা হচ্ছে 18 ইয়ার্স এর উপরে হইতে হবে, আর হচ্ছে লিগ্যাল যে ডকুমেন্টস থাকতে হবে। যিনি আমাদের এই বিজনেসটি করবেন, যেহেতু আমাদের এই বিজনেসটা লিগ্যাল অনলাইন, তিনি যেই কান্ট্রিরই হন না কেন, পৃথিবীর যে প্রান্তেরই হন না কেন, যে কান্ট্রিতে উনি আছেন সেই কান্ট্রির লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে, যাতে উনি যে ওই কান্ট্রি থেকে বিজনেসটা করবেন। দ্যাটস ওয়াই, বিকজ আমাদের এখানে অনেক কিছু থাকে, পেপার ওয়ার্কস থাকে, অনেক কাজ থাকে, সো ডকুমেন্টস মাস্ট ইম্পর্টেন্ট। এই ২ টাই মূলত মেইন রিকোয়ারমেন্ট। এছাড়া আমার মনে হয় আমার পৃথিবীর সব দেশের মানুষই আমাদের বিজনেসটা করতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেকোনো প্রফেশনের মানুষ আমাদের এই বিজনেসটা করতে পারবেন। কারণ আমাদের এটা যেহেতু এমনভাবে আমাদের সিস্টেমটা, আমাদের প্রসেসটা রাখা আছে, কারো যদি টেকনিক্যাল নলেজ না থাকে, কেউ যদি ধরেন মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, বিজনেসের ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, তাও বিজনেসটা করতে পারবেন। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষ না।
মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের মানুষ না। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে লিটারেচারের, ঠিক আছে? সো আমি হচ্ছে পুরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি এখানে বিজনেসটা করছি। এভাবে আমরা যারা এই যে আজকের লাইভে আছি, এখানে আমরা প্রত্যেকেই ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের সবাই। আমি শিওর কেউ আছেন বাংলাদেশের আর্মি প্রফেশনের, কেউ আছেন হাউস ওয়াইফ, কেউ আছেন যে বিজনেস করছেন অফলাইনে। এই যে আমাদের রূপসা আপু অফলাইনে বিজনেস করছেন, উনিও আমাদের অনলাইনের বিজনেসটা করতে পারছেন। নাহাশামি আপু একটা ভালো সেক্টরে আছেন ইতালির। সো উনি যে সেক্টরে আছেন সেটার সাথে আমাদের এটার কোনো মিল নাই, বাট আপু এটা বিজনেসটা করতে পারছেন, আপু জব করে করতে পারছেন। তো অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে আপু আপনারা তো বেশিরভাগ মোস্ট অফ দা ক্ষেত্রে আপনারা অ্যাড দেখে থাকেন যে ঘরে বসে বা হাউস ওয়াইফরা বিজনেসটা করছেন, তা কিন্তু না। এখানে বিভিন্ন প্রফেশনের মানুষরা আমরা বিজনেস করতেছি। এমন আমার মনে হয় কোনো প্রফেশন এখন আর বাকি নাই, মোটামুটি সব প্রফেশনের মানুষই আমাদের এই প্ল্যাটফর্মে আছেন, সবাই করতে পারেন, পৃথিবীর সব দেশ থেকেই করতে পারেন, যেহেতু অনলাইন এটাই হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। আমি এখানে বসে আমার বিজনেস পার্টনাররা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, ইংল্যান্ডে আছেন, স্পেনে আছেন, পর্তুগালে আছেন, কানাডা আছেন, সব জায়গায় আছেন। সেটা কিভাবে সম্ভব? অনলাইনের কারণেই সম্ভব। যেহেতু আমাদের এখানে এই ফ্যাসিলিটিটা আছে, প্লেস ফ্লেক্সিবিলিটি যেটাকে আমরা বলি, টাইম ফ্লেক্সিবিলিটি আছে, তো আমরা পৃথিবীর সব জায়গা থেকে করতে পারি। ইভেন আগে আমরা হচ্ছে বেশি বাংলাদেশে মানে আমরা করতাম না, বাট আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশ থেকে অনেক বিজনেস পার্টনাররা আছেন, ওনারা বাংলাদেশ থেকেও আমাদের বিজনেসটা করতে পারছেন। সো আমার মনে হয় না এখানে এমন কেউ মানে কোনো কিছু আছে যেটার জন্য আপনি করতে পারবেন না। যদি শুধুমাত্র আপনার লিগেল ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে ওইটা ডিপেন্ড করে ওয়েট করতে হয় যে লিগেল ডকুমেন্টের জন্য। এছাড়া বাকি সবাই করতে পারবেন, স্টুডেন্টরাও করছেন এখানে যারা স্টাডি করতেছেন। যদি উনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে যদি জাস্ট আপনার একটা যদি ওয়ার্ক পারমিট থাকে, সেটা 20 আওয়ার্স হোক বা যে কোনো আওয়ার্স হোক, ওইটা যদি আপনার পারমিশন থাকে আপনারা করতে পারবেন। কারণ এখানে আমার মনে হয় না ওইটার লিমিটেশন আছে, যেহেতু এটা অনলাইন। এখানে যারা প্রফেশনাল আছেন, জব করতেছেন ফুল টাইম, হাফ টাইম, হ্যাঁ তারাও করতে পারছেন, করছেন অলরেডি। যারা হচ্ছেন ফুল টাইম মম তারা তো আর করতেই পারছেন, তাদের কোনো আর আলহামদুলিল্লাহ কোনো বাধা ধরা নিয়ম নাই। এখানে বিজনেসটা মেইন, আমরা যেটা বলি যে এখানে করতে হলে মেইন যেটা দরকার আপনার মাইন্ডসেট, ইচ্ছা। হ্যাঁ, আপনি একটা কিছু করবেন, নতুন কিছু শিখবেন, লার্নিং একটা ইন্টেনশন থাকতে হবে। আপনি যেই প্রফেশনের হন, যেই ব্যাকগ্রাউন্ড হন, ডাজ নট ম্যাটার। আপনি যদি ইভেন ডক্টরও হন, তারপরেও এখানে শিখতে হবে, বিকজ আমাদের এটা পুরো ডিফারেন্ট একটা প্রসেস, ডিফারেন্ট একটা সিস্টেম, ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম। এখানে সবাই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মনে করে এটা ওই যে বাংলাদেশে যেরকম আছে বিভিন্ন কোর্স আছে, ফ্রিল্যান্সিং কোর্স, হয়তো ডিজিটাল মার্কেটিং এর ফ্রিল্যান্সিং কোর্স মনে হয় এটা, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্স বা ড্রপ শিপিং এর কোর্স মনে হয়, অনেকে ভাবে। বাট নো, আমাদের এই ডিজিটাল বিজনেসটি ওই সবগুলার সমন্বয়ে রেডি তৈরি একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা আপনাদের লার্নিং, যেটা আমি একটু আগে বলেছি, মাইন্ডসেট এবং লার্নিং ইন্টারেস্টের মাধ্যমে এখানে আস্তে আস্তে গ্রো করবেন, আস্তে আস্তে শিখবেন। কিভাবে করবেন? আপনার একজন মেন্টর থাকবেন, আপনার কোচ থাকবেন, আমরা পুরা বাংলাদেশি কমিউনিটি আছি যারা একসাথে আমরা শিখি, গ্রো করি। সো এখানে যদি আপনি কিছুই না জানেন, আপনার যদি ধরেন ব্যাকগ্রাউন্ডটা কিছুই নাই, লাইক আপনি তো অনেকেই আছে যে বলে আপু আমার তো এত ডিগ্রি এডুকেশন নাই, আমি কি বিজনেসটা করতে পারবো কিনা, বা আমি কিভাবে করতে পারবো? তো তাদের জন্য বলি ডিগ্রি এখানে প্রয়োজন নাই, শুধু যদি আপনার বেসিক ইংলিশ নলেজটা থাকে, ঠিক আছে, বা এখন আমরা বাংলাও আছে আমাদের ট্রেনিং সাইট, বা ধরেন আপনার যদি হিন্দি নলেজটাও থাকে। বেসিক ইংলিশ কার না থাকে? মোটামুটি সবারই থাকে। আপনি যদি ফোন ইউজ করতে পারেন, আপনার যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে, ফোন থাকে বা একটা ল্যাপটপ আপনি যদি নর্মালি ইউজ করা পারেন, জানেন, তাহলে এই বিজনেসটা করতে পারবেন। তবে হ্যাঁ, ডেফিনেটলি শিকার ইন্টারেস্ট থাকতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে, এবং মেন্টর আছেন, কোচ আছেন, সবাই আপনাকে শেখাবেন। এই তো গেল কারা বিজনেসটা করতে পারবেন পৃথিবীর সব মাথা থেকে। দুইটাই মেইনলি রিকোয়ারমেন্ট, আর হচ্ছে শাখা শেখার ইচ্ছা, মাইন্ডসেট, ইন্টারেস্ট থাকলে আপনারা সবাই বিজনেসটা করতে পারবেন, পৃথিবীর যে প্রান্ত থেকে হন না কেন, কোনো সমস্যা নাই। আমাদের এখানে সুবিধার শেষ নাই। আজকে আমাদের ইয়েটাই হচ্ছে সুবিধা নিয়ে, সো অন্যান্য আপুরা এটা নিয়ে আস্তে আস্তে বিস্তারিত বলবেন, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ফরিদা আপুকে, অনেক সুন্দর করে বলেছেন, রাইট? আপুর কথাগুলো যে আমাদের এখানে আসলে কোচেবল হতে হবে, শেখার আগ্রহ থাকলেই এই বিজনেস করতে পারবেন। আর এরপর আমি হচ্ছে যে নাহার আপুর কাছে যাচ্ছি।
আপু আপনার কাছে কি মনে হয় যে আসলে এই বিজনেসের সুবিধাগুলো বা এই বিজনেসের ভালো দিকগুলো আপনার কাছে কোনটা মনে হয়? এবং এর সঙ্গে যদি আপনি বলেন যে এটা টাইম ফ্লেক্সিবিলিটি বা প্ল্যান বি হিসাবে কিভাবে আপনি করতে পারেন? যেহেতু আপনি একটা জব করছেন, তার পাশাপাশি আবার বিজনেসটা করছেন। আসসালামু আলাইকুম সবাইকে, যারা এখন দেখছেন এবং যারা পরবর্তীতে আমাদের লাইভটা দেখবেন, সবাইকে আমার শুভেচ্ছা। তো আপু আমাকে আসলে আমার সাথে যায় এরকম রিলেটেড একটা কোয়েশ্চেন আপু করছে, এজন্য আপুকে আসলে আমার আন্তরিক ধন্যবাদ। তো আমাদের এই বিজনেসের সুবিধা যদি আমি বলতে চাই, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। কি পরিমাণ সুবিধা আছে সবকিছু বলা সম্ভব না। আমি ২ টা বিষয় নিয়েই বলবো। টাইম ফ্লেক্সিবিলিটি এবং প্ল্যান বি হিসেবে কেন আমি বিজনেসটা করছি। যেহেতু এই ২ টা আমার পারপাসে যায়, এজন্য আমি বলবো। বাকি সুবিধাগুলো আপুদের ডিসকাশনের পাশাপাশি চলে আসবে অটোমেটিক। তো আমি যদি টাইম ফ্লেক্সিবিলিটিটা নিয়ে আসি, ওটা পরে আসতেছি। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই, যারা আমাকে ফার্স্ট টাইম দেখতেছেন তাদের উদ্দেশ্যে। আমি নাহা শাম্মী, ইতালিতে আছি ৫ বছর যাবৎ আমার ফ্যামিলির সাথে। তো আলহামদুলিল্লাহ আমার ২ টা সুন্দর বেবি আছে। আর আমি একটা ফুল টাইম জব করছি। তার পাশাপাশি প্ল্যান বি হিসেবে প্রায় ১.৫ বছরেরও বেশি সময় ধরে এই বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু একটা ফুল টাইম জবের পাশাপাশি এই বিজনেসটা করছি, তো আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট এরকম ছিল যে এমন কিছু একটা যেটা কিনা আমি আমার ফ্যামিলি, সংসার, বাচ্চা-কাচ্চা প্লাস আমার জব সবকিছুর পাশাপাশি সামঞ্জস্য রেখে আমি যাতে করতে পারি। তার কথা যদি আমি চিন্তা করি তাহলে সবার আগে টাইম ফ্লেক্সিবিলিটিটা আসে। কারণ আমি ফুল টাইম একটা জব করে বাচ্চাদের সময় দিয়ে আমার পক্ষে কিন্তু আবার অন্য কোনো জায়গায় গিয়ে এজ এ উমেন হিসাবে আসলে সম্ভব না, পসিবল না। এজ এ মা হিসেবে, এজ এ ওয়াইফ হিসাবে আমার পক্ষে কিন্তু অন্য জায়গায় গিয়ে আবার সশরীরে উপস্থিত থেকে কিন্তু কোনো কাজ করা আমার জন্য সম্ভব না। যার জন্য আসলে ঐরকম কিছু একটা খুঁজতেছিলাম যেটা কিনা আমার ফুল টাইম জব। যেহেতু আমার ফুল টাইম জবও আমার কাছে ইম্পর্টেন্ট, ফ্যামিলিও ইম্পর্টেন্ট। তার পাশাপাশি এমন কিছু একটা যেটা কিনা আসলে আমাকে ইকোনমিক্যালি সাপোর্ট দিবে, প্লাস আমার ইন ফিউচারে যেটা কিনা আমি আমার জব কুইট করতে হেল্প করবে, এরকম কিছু একটা আসলে খুঁজতেছিলাম। ওই সময় আসলে আমি এই বিজনেসটা পাই এবং আর আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল বিজনেসটা হালাল কিনা, লেজিট কিনা, কতটুকু লেজিট। তো যখন জানতে পারলাম যে আমাদের বিজনেস 100% হালাল, লেজিট এবং ট্যাক্সেবল, তারপরে আসলে আমি বিজনেসটাতে জয়েন করি। তো আমাদের বিজনেসটা যেহেতু 24 আওয়ার্স আমাদের জন্য একটা অটোমেশন সিস্টেম কাজ করে, তারপর আমাদের অটোমেশন সিস্টেম আমাদের হয়ে 24 আওয়ার্স কাজ করে। আমরা কিন্তু এই বিজনেসের মাত্র 10-12% কাজ আমরা করি, বাকিটা আমাদের অটোমেশন সিস্টেম কাজ করে থাকে। এই আর কি আপু, এই জন্য আমি টাইম ফ্লেক্সিবিলিটির বিষয়টা মাথায় রেখে এই বিজনেসটাতে করি, ইনভলভ হই। এবং আর আমি যদি প্ল্যান বি এর বিষয়ে আসি তাহলে এজ এ হিউম্যান হিসেবে আর বর্তমান সিচুয়েশন যদি আপনি করেন, চিন্তা করেন, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা প্ল্যান বি থাকা জরুরি, ইম্পর্টেন্ট। কারণ যুগ কিন্তু চেঞ্জ হচ্ছে, পাল্টাচ্ছে। প্রতিটা মানুষের যদি প্ল্যান বি না থাকে তাহলে করোনা সিচুয়েশন কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছে একটা প্ল্যান বি থাকা লাইফে কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু জরুরি। আর তাছাড়া এখন কিন্তু আপনারা যদি একটু দেখেন যে বর্তমান যুগ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঝুঁকতেছে। আমরা যেই পরিমাণে কাজের দরকার ওই পরিমাণে কিন্তু কাজের সেক্টর ক্রিয়েট হচ্ছে না বিদায় আমাদের কিন্তু ওইভাবে একটা প্ল্যান বি থাকা দরকার যেটা কিনা আসলে অনলাইন বেজে। আর আমাদের বিজনেসে আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই, ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, ড্রপশিপিং সবকিছু নিয়ে কাজ করে থাকি। এই আর কি আপু, এই জন্য আমি একটু অসুস্থ, তো একটু কথা বলতে হচ্ছে। তো আপুরা বাকিটা কভার করবে ইনশাল্লাহ। আচ্ছা, আপুর মনে একটু নেটের সমস্যা হয়েছে, আপু বের হয়ে গেছে। আচ্ছা, জি সরি আপুরা, আমার নেট হঠাৎ করে নেট কানেকশন চলে গেছে। শোনা যাচ্ছে আপু? জি জি শোনা যাচ্ছে আপু। ওকে। এরপর হচ্ছে যে আই থিঙ্ক নাহার আপু, আপনি চলে গেছেন নাহার আপু? না, নাহার আপু শেষ করেছে।
আচ্ছা, এবার আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। আমাদের এর পরের বিষয়টা আমরা রেহান আপুর কাছে আমাদের কোশ্চেনটা সেটা হচ্ছে যে অনেকেই আমরা আসলে বিজনেসটা করি এবং আমরা যে লাইভে আসি অ্যাকচুয়ালি অনেকের কোশ্চেন থাকে যে আমরা আমাদের লাইফটা করতেই হবে কিনা বা ক্যামেরার সামনে আসতেই হবে কিনা, এবং অনেকে হিজাব মেনটেন করেন, তো হিজাব করে বিজনেসটা করা যাবে কিনা। সো আপনি এই বিষয়টা নিয়ে আপু একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপুকে আমাকে এই লাইভ সেশনে ইনভাইট করার জন্য এবং কিছু শেয়ার করার জন্য। তো যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিচ্ছি। আমি রেহানা আক্তার। বিগত প্রায় 12 বছরের বেশি সময় ধরে আমি ইতালিতে বসবাস করছি আমার হাজবেন্ড এবং এক ছেলের সাথে। আমি একজন ফুল টাইম মম এবং হাউসওয়াইফ, তার পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটি খুব সাকসেসফুলি রান করছি। আম, বর্তমানে আমি একজন ডিজিটাল গ্লোবাল বিজনেস মেন্টর, আর এই পরিচয়তে আমি এখন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমাদের বিজনেসের আজকে আলোচনা হচ্ছে বিজনেসের সুবিধাগুলো নিয়ে কথা বলা হচ্ছে। অনেকে অনেক ধরনের সুবিধা বলছে, আর এই বিজনেসের সুবিধা তো বলে আমরা শেষ করতে পারবো না। তারপরও আমার সাথে যায় এরকম একটা সুবিধা আপু আমাকে দিয়েছে, তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। যে প্রথমে যদি বলতে চাই যে আমাদের অনেক আপুরাই আমাদেরকে প্রশ্ন করে যে আমরা পর্দা হিজাব মেনটেন করে বিজনেসটা করতে পারবো কিনা। তো পর্দা হিজাবের সাথে আমাদের এই বিজনেসের তেমন কোনো সম্পর্ক নাই। অনেক আপুরাই আছে যারা কিনা পর্দা হিজাব মেনটেন করে বিজনেসটা করছেন, এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক আপু আছে যারা এখনো ছবি বা ভিডিও এখন পর্যন্ত পোস্ট করে নাই, বা তেমন লাইভও তেমন একটা করেন নাই। আর দ্বিতীয় কথা, আমাদের বলাই আছে যে আমাদের বিজনেসটাই হচ্ছে এরকম যে আপনি আপনার কমফোর্টেবল জোন থেকেই বিজনেসটা সাকসেসফুলি করতে পারবেন। আমাদের যে লাইভ গুলো আমাদের যে জুমের যে ক্লাসগুলো হয়, আমাদের যে মিটিং গুলো হয়, সেগুলোই আপনি কিন্তু ক্যামেরা অফ করে জয়েন করতে পারছেন। সো এই বিজনেসের সাথে আহ পর্দা হিজাবে মেনটেন করে করার কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক আপুরা, শুধু আপুরা না, ভাইয়ারাও আছে যারা কিনা ক্যামেরার সামনে আসতেও শাই ফিল করে থাকে, ক্যামেরার সামনে আসতে চায় না। যেমন আমরাও কিন্তু এখানে অনেকেই আছি যারা আগে কখনোই ক্যামেরার সামনে আসে নাই, বা ফেসবুক থাকলেও তেমন একটা ইউজ করা হয় নাই ওইভাবে। যেমন আমিও কিন্তু আগে কখনোই ফেসবুকে ছবি বা কোনো ভিউ পোস্ট করি নাই। তো সেরকমই আমাদের বিজনেসটার ক্ষেত্রে এটার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি ক্যামেরার বাইরে থেকেও আপনি বিজনেসটা করতে পারবেন। এটা আপনার সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার, বিজনেসটা আপনি কিভাবে করবেন। আর তাছাড়া আমাদের বিজনেসে ট্রেনিং সাইটে একটা লিসেনে আছে যে ফেসলেস আপনি কিভাবে মার্কেটিং করতে পারবেন, বিজনেসটা কিভাবে সাকসেসফুলি করতে পারবেন। সো আমাদের বিজনেসে পর্দার সাথে পর্দা করা বা না করা, বা ক্যামেরার সামনে আসা, বা আপনি যাই বলেন না কেন, সাথে কোনো সম্পর্ক নাই। জাস্ট আমাদের একটা সম্পর্ক হচ্ছে আপনি বিজনেসটা যদি শুরু করবেন, আপনার একটা পজিটিভ মাইন্ডসেট দরকার হবে। তারপর আহ লেগে থাকতে হবে, শুরু করে আবার ছেড়ে দিলে হবে না। আপনাকে যে কোনো কাজে, শুধু এটা আমাদের বিজনেসের ক্ষেত্রে বলছি না, যে কোনো ক্ষেত্রে আপনাকে শুরু করতে হবে। শুরু করলে আপনাকে কি লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, প্যাশনেট হতে হবে, না হলে আপনি কোনো দিকেই কোনো কিছু করতে পারবেন না। সো অনেক আপুরা আছে, এমনকি ভাইয়ারাও আছে যারা কিনা ক্যামেরার সামনে আসতে চায় না, কথা বলতে পারবে না বলে বিজনেসটা, মানে আমাদেরকে প্রশ্নটাই করেই থাকে যে আপু আমি তো লাইভ করতে পারবো না, আমি ক্যামেরা শাই ফিল করতেছি, ক্যামেরার সামনে আসতে পারবো না, আমি কি করতে পারবো? অবশ্যই। বিজনেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই লাইভ করা, পর্দা হিজাবের। তো যাদের এই ধরনের একটা কনসেপ্ট থাকে যে আমি পারবো পারবো না, সেসব আপুদেরকে আমি এটাই বলবো যে আপনার বিজনেস এটা, আপনি কিভাবে বিজনেসটা রান করবেন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। সো এখানে পর্দার সাথে ক্যামেরার সাথে কোনো সম্পর্ক নেই। আর লাইভ তো যারা ক্যামেরার সামনে আসবে না তারা তো আপু লাইভ করবেই না, এটা তো বলাই লাগে না। তো কোনো কিছুর সাথে আমাদের সম্পর্ক নাই। তো এতটুকুই বলার ছিল। ধন্যবাদ। আমার কিছু মিসিং থাকলে আপনারা বলতে পারেন। থ্যাংক ইউ রেহান আপুকে। হ্যাঁ, পরে সুন্দর করে বলছেন। অ্যাকচুয়ালি এটাই এই বিজনেসটা হচ্ছে যে আমার নিজের বিজনেস, এখানে অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আসলে আমরা বিজনেসটা শুরু করি, তাই না?
সো এখানে ড্রেস কোডের আসলে কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না যে আপনাকে কি ধরনের আপনি ড্রেস ইউজ করবেন, এটা যার যার ব্যাপার। আপনার বিজনেস, আপনি অ্যাজ এ বিজনেস ওনার এটা ডিসাইড করবেন। এবং এখানে তো প্রমাণিত যে অনেক কাপড় রিজার্ভ করে আসছেন, তাই না? তো আমাদের এটা কোনো সমস্যা নাই। আর একটা ক্যামেরার সামনে আসার বিষয়টাও ঠিক সেটাই। এটা আমরা যে কিছু খুব কমন কিছু মানুষরা কিন্তু আসি, নিজেও কিন্তু আগে কখনো ফেসবুকে করি নাই, আমি পিকচারও দিই নাই। ভালো লাগে যে অনেকে দেখে আমি আইডেন্টিটি হিসাবে আমি এটা শুরু করছি। তো এটাই আর কি, যে আমরা যদি একটা সিস্টেমকে ভালো করে দেখাই, করে তাদের লাইফটা চেঞ্জ হচ্ছে। তো এটা যার ইচ্ছা সে ক্যামেরার সামনে আসবে কি না। আমাদের অনেকগুলো প্রসেস আছে। এখন এআই দিয়েও অনেক কিছু করা যায়, সুন্দর সুন্দর পোস্ট তৈরি করা যায় উইদাউট ফেস ছাড়া, পোস্টের মাধ্যমে অনেক ধরনের সিস্টেম আছে ডিজিটাল মার্কেটিং এর। সো আমরা যে আগে সে সেটা অ্যাপ্লাই করে করতে পারবে। আমাদের টিমে এরকম আপু যারা শুধুমাত্র হচ্ছে যে জাস্ট একটা ফুলের পিকচার দিয়ে তারা অনেক ভালো করে গেছে, তার প্রোফাইল পিকচার, সে কোনোদিন তার প্রোফাইল তার ফেসও কোনোদিন দেখাই নাই, আমরা নিজেরাও তাকে দেখি নাই, ঠিক আছে, বাট সে বিজনেস করতেছে খুব ভালো, এখন র্যাঙ্ক এসে চলে গেছে। আসলে এটা যার যার ইচ্ছা শক্তিটা হচ্ছে বড়, যে আমি কিভাবে কাজ করছি। অ্যাকচুয়ালি সব জায়গাতেই সেম, আমি কিভাবে কাজ করছি সেটা, এগুলো আসলে ডিটেইল না। তো যাই হোক, আমি নেক্সটে যাই আমাদের রুবিনাপুর কাছে। সো রুবিনাপুর কাছে কোশ্চেন হল অন্য সম্বন্ধের মতো, যে আমরা যেহেতু সবাই আসলে যে যাই করি না কেন সবাই কিন্তু আমরা মম। তো এখানে হচ্ছে যে আপু বাড়ি থেকে বাচ্চাদের টেক কেয়ার করে বিজনেসটা করছেন। তো এবং রিসেন্টলি আপু কিন্তু আগে ইটালিতে ছিল, অনেকে হয়তো জানেন। আপু এখন আয়ারল্যান্ডে থাকছেন বেশ কয়েক মাস ধরে। এই যে ইটালি থেকে অনেকের আবার টেনশন থাকে, যেহেতু আমরা বিদেশে থাকি, কখন বাংলাদেশে যাওয়া লাগে, কখন দেশ চেঞ্জ করা লাগে। তো সেই ক্ষেত্রে অনেকের এটা একটা রিকোয়ারমেন্ট থাকে, যেটা কি যদি আমি বিজনেসটা এখানে করি, ইটালিতে করি, তাহলে কি আমি যে করতে পারবো কিনা। সো এই কোশ্চেনগুলো অনেকে করেন। সো আপু আজকে অ্যান্সার করবেন এই বিষয়গুলো নিয়ে। সো রুবিনা আপু, ফ্লোরস আপনার, আপনি এখন বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি এত এত আপুদের সাথে আমার স্ক্রিন শেয়ার করতে পারে আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো যারা এখন আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রুবিনা আক্তার। আমি দীর্ঘ অনেক বছর ইতালিতে ছিলাম, কিন্তু বর্তমানে আয়ারল্যান্ডে আছি আমার পরিবারের সাথে। আমার 4 সন্তান, এদের মধ্যে প্রথম সন্তান স্পেশাল নিডস সম্পন্ন, তাই আমি একজন স্পেশাল নিডস প্যারেন্টসও, এবং আমি একজন ফুল টাইম স্টে অ্যাট হোম মম। আর পাশাপাশি প্রায় 2.5 বছরের মতো এই বিজনেসটি রান করছি, আলহামদুলিল্লাহ। সো আমার এই বিজনেসটি করার কারণটি যদি আমি একটু মানে বলে আসি, তারপরে আমি অ্যান্সারটা দিই আপু, সেকেন্ড অ্যান্সারটা। সো এই বিজনেসটা আসলে মানে আসার একটাই রিজন, সেটা আমার স্পেশাল নিডস বাচ্চাটি। আমি যদি একটু পিছিয়ে যদি বলি, আমি যখন আমার অনার্স কমপ্লিট করার ঠিক মানে পরপরই আমি আমার হাজবেন্ডে আমাকে ইতালিতে নিয়ে আসে। তখন আমি অলরেডি 6 মান্থের প্রেগনেন্ট ছিলাম। সো আমি আসার 3 মাস পরে আমার প্রথম বেবিটি আসে। ও এটা নর্মালি আমি মানে ভাবছি যে হ্যাঁ 1-2 বছর তো আমাদের নর্মালি একটা সময় এমনিতেই চলে যায় আমাদের বেবি, মানে নিউবর্ন বেবিকে দেওয়া লাগে। সো সেটা তারপরে ভাবছি যে আমি কিছু একটা করব, কারণ আমার স্টুডেন্ট বয়স থেকে একটা ইয়া ছিল যে আমি কিছু একটা করব। এটা আমার বাবাই আমাদের 6 বোনকে এই স্বপ্নটাই দেখাইছে, মানে যে মেয়ে হয়েছে তো কি সবাইকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। তো আমি ওই ড্রিমটা নিয়ে আসলে আমি বড় হয়েছিলাম। কিন্তু এভাবে আমার যখন ইটালিতে যখন 2.5 বছরের মতো আমার যাওয়ার পরে ভাবলাম আমি শুরু করব, আমি কিছু একটা কোনো একটা কোর্স করব বা কোনো একটা কিছুতে জবে ট্রাই করব। কিন্তু আনফরচুনেটলি আসলে তখনই আমার বেবিটার স্পেশাল মানে নিডস ধরা পড়ে। তখন ডাক্তাররা আসলে ফুল আমাকে বলে দেয় যে ওর পেছনে প্রচুর সময় দিতে হবে, ওকে মানে ওর যে অবস্থা সেটার জন্য আসলে আমার একজন মাকে কন্টিনিউস মাই হচ্ছে একমাত্র সেই পার্সন যা এই ধরনের বেবিদের জন্য।
সো আমাকে তার পিছনে সময় দিতে হবে। তো আমিও আসলে ওখানে আসলে আমি অনেকটা মানে স্টাক হয়ে যাই যে আমার মনে হয় আমার ড্রিম মনে হয় আর কখনো আসলে পূরণ করা হবে না। তারপর এভাবে ওকে নিয়ে যখন মানে আরো ১-১.৫ বছর যাওয়ার পরে আমার আরো ২ টা মেয়ে আল্লাহ তাআলা দেন। পরপর আমার ২ টি মেয়ে সন্তান আসে। সো এখন ৩ জনকে নিয়ে আমি আসলে ফুল একটা লম্বা একটা সময় একদম ফুল টাইম একদম স্টে এট হোম মমি হয়ে যাই আমি। সো আমার সংসার আর আমার সন্তানদের দেখাশোনায় এটাই আমার আসলে নিত্যদিনের কাজ হয়ে যায়। কিন্তু সবসময় আসলে মনের মধ্যে ওই যে একটা স্বপ্ন সেটা আসলে সবসময় ছিল যে আমার কাছে যে কিছু আমি কে, আমার কোনো আইডেন্টিটি নাই। এবং আমি এটা আরো বেশি করে ফিল করি যখন আমার কাছের মানুষগুলি থেকে আমি যখন আমার আত্মীয়-স্বজন, আমার কাছের মানুষগুলি যখন আমাকে বলতো, "ও তো কোনো কিছু করে না। ও তো শুধু মানে ছেলে-মেয়ে পোলাপাইন পালে আর ঘরে থাকে।" তো এই এই কথাটা আসলে আমার কাছে আমার খুব হার্ট করতো আমাকে। যেটা মানে সত্যি কথা বলবো আমি এটা কখনোই আমি মানতে পারিনি। তো কিন্তু আমি যে আমার একটা স্পেশাল বাচ্চা, আরো ২ টা বাচ্চা, ৩ টা বাচ্চাকে একা আমি বিদেশে বড় করতেছি। আমি জানি আমি কি পরিমাণ স্ট্রাগল করতেছি, আমি কতটা সময় দিতেছি। কিন্তু তারপরও আমাকে ওই নরমাল এই কথাটা শোনা লাগতো যে আমি কিছুই করি না। তো এটা আসলে আমার আর বোন জব করে, আমার ভাই জব করে, সবাই মানে ওদের ক্যারিয়ার আছে। বাট আমি ওদের সাথে তখন আমাকে যখন মিলাতাম, আমার কাছে খুবই কষ্ট লাগতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে আমার প্রায় ১৮ বছর আমার লাইফ থেকে চলে যায়। ১৮ বছর পরে এসে আমি একদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্ল্যাটফর্মটা খুঁজে পাই। সো এই প্ল্যাটফর্মটা যখন আমি দেখি, দেখার পরে আমি যখন সবকিছু দেখার পরে আমি বুঝতে পেরেছি যে আমি আমার এই অসুস্থ বাচ্চাটাকে আমি সাথে নিয়ে ওকে পাশে রেখেই আমি ঘর থেকে আমার এই বিজনেসের কাজগুলি করতে পারবো। এইটা মানে আমি শিওর হওয়ার পরে আমি মানে ইয়ে করলাম যে এটাই হয়তো একমাত্র সেই প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমি আমার ড্রিম পূরণ করতে পারবো। তারপর আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা শুরু করি। এই তো এভাবে প্রায় ২.৫ বছর ধরে এখন আমি মানে প্রাউডলি বলি আমি একজন ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। আর যেটা আপু বলছেন যে আমি বলবো স্টে এট হোম মম। স্টে এট হোম মমরা কিন্তু অনেক মায়েরা আছেন আমাদের যে বাংলাদেশ থেকে ভালো এডুকেশন নিয়ে এসেছেন। কিন্তু পরিস্থিতি বা দেখা যায় যে মানে সঠিক প্ল্যাটফর্ম পান নাই বা এই কারণে আমরা জানি ইউরোপে আমরা যেই সেক্টর থেকে যেই ইয়া থেকে পড়ালেখা করে আসি এখানে এসে আবার একটা লং টাইম একটা কোর্স করা। তো সেই কোর্স করতে করতে দেখা যায় সবারই ১-২ টা বেবি চলে আসে। এভাবে দেখা যায় যে তারা আর আসলে কন্টিনিউয়াস করতে পারে না। বাইরে গিয়ে তারা কোনো জব বা কোনো বিজনেস কোনো কিছু করতে পারে না। আবার অনেক মায়েরা আছেন যে তো ছোট ছোট বেবির জন্যই তো দেখা যায় ৪-৫ বছর তারা আসলে তো এভাবে স্টে এট হোম মম মানে হয়ে যায়। অনেক শিক্ষিত মাও আছেন, আবার যারা পড়ালেখা একটু কম করে আসছেন তারা সবাই আসলে একই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে স্টে এট হোম মম। তো আমি বলবো এই ধরনের মাদের জন্য যারা আসলে মানে কিছু একটা করতে চান, নিজের আইডেন্টি বলেন, নিজের ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম। আর এখানে আবার অনেকে আছেন যে হ্যাঁ তাদের ফিজিক্যাল অনেকে হয়তো স্বাস্থ্য, অনেকে পর্দা হিজাব করার জন্য বাইরে যেতে চাচ্ছে না, বাট তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, তাদের মধ্যে সেই যোগ্যতা আছে, তারা চাচ্ছেন কিছু একটা করতে কিন্তু প্ল্যাটফর্মের ইয়েতে তারা পারতেছেন না। তো তারা আমাদের এই প্ল্যাটফর্মটা দেখতে পারেন। তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট ওয়ান অফ দ্য মানে বেস্ট প্ল্যাটফর্ম আপনাদের জন্য, আপনাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য, আপনাদের ড্রিমটাকে ফুলফিল করার জন্য। আর অবশ্যই বাচ্চাদের এটা তো ব্লেসিংস, আমরা ঘরে থেকে আমাদের বাচ্চা, আমাদের নামাজ কালাম, আমাদের সবকিছু আমরা ম্যানেজ করার পাশাপাশি এই বিজনেসটা করতে পারতেছি। এটা অ্যাজ এ আমার কাছে মনে হচ্ছে আমার বিজনেসটা আমার ফ্যামিলি মেম্বারের মতেই কিন্তু মিলে যাচ্ছে আমার ফ্যামিলির সবকিছুর সাথে। আমি আমার কিচেন থেকে আমি আমার বিজনেসটা করতে পারছি। তো এটা এর চেয়ে মানে ফ্লেক্সিবল আর কি হতে পারে। আর এখানে কিন্তু খুব একটা সময় দিতে হয় না। অনেকেই ভয় পাচ্ছেন যে আমার তো ২ টি বাচ্চা, আমার তো ৩ টা বাচ্চা, আমার তো ছোট ছোট বেবি, আমি তো এত সময় বের করতে নাই আমার। হ্যাঁ, এরকম অনেকে মানে ভয় পাচ্ছেন। আসলে তারা জানেন না যে এখানে আসলে কি করতে হবে, কতটুকু কাজ করতে হবে, কতটুকু সময় দিতে হবে। এইটা তারা জানেন না বিধায় তারা আসলে এই ভয় থেকে এই কথাগুলি বলেন যে আপনি পারতেছেন। আবার অনেকে আমাকে বলে আপনার তো অনেক ধৈর্য, আল্লাহ আপনাকে অনেক ধৈর্য দিয়েছে, আপনি পারতেছেন। আসলে এগুলি
সবগুলি সবলে এক্সকিউজ, মানে তারা এটা শুরু করে না বলেই আসলে তারা পারতেছে না, আমি যেটা মনে করি। তো তাদের সেই মাদেরকে বলবো জাস্ট আপনারা আপনাদের ভয়টাকে জয় করেন, জয় করে আপনারা শুরু করেন, দেখবেন আপনারা নিজেরাই নিজেদেরকে সেলুট দিবেন পরে যে আমি এই ডিসিশনটা নিয়েছি। তো এটাই বলবো আপু, সব মায়েদের জন্য এর চেয়ে আর পারফেক্ট আর কোনো কিছু আমার মনে হয় না আছে। তো আপনারা দেখতে পারেন। আর আপু আরেকটা প্রশ্ন আমাকে করেছেন যে আমি রিসেন্ট দীর্ঘ 21 বছর আমি ইতালিতে ছিলাম, আর 4 মাস হলো আমি আয়ারল্যান্ডে মুভ করেছি। সো আমি আমার বিজনেসটাকে, যেহেতু আমি 2.5 বছর ধরে বলেছি আমি বিজনেসটা করছি, তো আমি এখন এখানে আমার বিজনেসটা আমি কিভাবে করতেছি, আমি আমি বলবো আমি ঠিক মানে ইতালিতে আমি যেভাবে বিজনেসটা করতাম ঠিক এখানেও সেম ভাবে আমি আমার বিজনেসটা করতেছি। কারণ আমরা তো বলি আমরা যেহেতু অনলাইনে কাজ করি, ডিজিটালি কাজ করি, আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে, যে কোনো মানে সময়, যে কোনো প্লেস থেকে আমরা আমাদের বিজনেসের কাজগুলি আমরা করতে পারি। এটা কোনো ম্যাটার করে না আমি কোথায় আছি। আমি যদি নদীর মাঝখানেও বসে থাকি, আমি বলবো সেখান থেকেও কিন্তু আমি নৌকায় বসেও আমি আমার বিজনেস করতে পারবো। তো এটা ডাজন্ট ম্যাটার যে আমি কোথায় আছি, কি আছি। বাট আমাদের হ্যাঁ এবার বাংলাদেশে যে নদীর মাঝখানে নৌকায় বসে আমি বিজনেস করছি, বিজনেস করে সো এটা বিজনেসের কাজ করার জন্য কোনো প্লেস বেরি করে না। আর আমাদের হ্যাঁ অবশ্যই আমাদের একটা সিস্টেম আছে যে আমরা যে দেশ থেকে বিজনেসটা শুরু করি সেই দেশের ডকুমেন্টস দিয়ে, যেহেতু বিজনেসটা সেই দেশের ডকুমেন্টস এর উপরে আমাদের বিজনেস আইডিটা পাই আমরা। তো সেই দেশের অফিস আমাদের দেখা যায় যে সবকিছু আমাদের পেপার অফিসিয়াল যে কাজগুলি কন্ট্রোল করে সেটা সেই দেশের রেকর্ডে থাকে, হ্যাঁ অফিস রেকর্ডে থাকে। সো আমি এখন যেহেতু আমি আয়ারল্যান্ডে আসছি, তো আমিও সেটা মানে প্রসেসিং এ আছি যে আমি আমার বিজনেসটা আমি আয়ারল্যান্ডের গভর্নমেন্ট মানে ইয়াতে আমি আনবো, এখানকার রুলস অনুযায়ী। আয়ারল্যান্ড যে অফিসের আন্ডারে আছে আমাদের, জার্মান অফিসের আন্ডারে, সো আমি সেখানে মানে ইটালির অফিস থেকে আমি জার্মান অফিসে আমার ট্রান্সফার করব আমার বিজনেসটা। তো এটার জন্য জাস্ট হচ্ছে আমাদের হলো অফিসিয়াল কিছু রিকোয়ারমেন্টস আছে, কিছু ইমেলের মাধ্যমে আমরা সেগুলি ফুলফিল করে দেন আমার অফিসিয়ালিও আমারটা ট্রান্সফার হয়ে যাবে। আর আমি অ্যাজ এ পার্সন হিসাবে আমার এখনো আমার ইটালিতেই আছে আমার সবকিছু, আমার বিজনেসের সব ডকুমেন্টস ইটালির অফিসে আছে। আমি এখান থেকে কিন্তু আমি আমার বিজনেসের কাজগুলি সেম ভাবে করতেছি। সো এতটুকুই আপু বলবো, এই আর কি। আর থ্যাংক ইউ সবাইকে সবার সময় নেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন। এটা খুবই সত্য কথা যে আপু এখন জাস্ট অনলি ট্রান্সফার করলেই হয়ে যাবে। দেখেন আজকে যদি আপু একটা ফিজিক্যালি বিজনেস করতো তাহলে আপুর পক্ষে কখনোই সম্ভব ছিল না, জব করলেও সম্ভব ছিল না। হয় জব ছেড়ে দিয়ে যাওয়া লাগতো, অথবা দোকানপাট ক্লোজ করে বন্ধ করে বিক্রি করে তারপরে যাওয়া লাগতো। বাট আমাদের যেটা আমার হাজবেন্ডই করছে আপু, যেটা আমার হাজবেন্ডই করছে। আমার হাজবেন্ডের 30 বছরের বিজনেস স্টপ করে সে এখানে চলে আসছে, ওইটা ওখানে সব ক্লোজ হয়ে গেছে, কিন্তু আমি আমার বিজনেস সাথে সাথে আসছে আমার। জি এটাই, এটা ক্লোজ করা লাগছে না। জি আপু, রাইট। সো এটা আসলে বিগ একটা ব্লেসিং। তো আমি নেক্সট নেসাইফ আপুর কাছে যাই। নেসাইফ আপু, আপু তো একটা জব করছেন এবং আপু এজ এ প্ল্যান বি হিসাবে আসলে এই বিজনেসটা আপু শুরু করছিলেন যে উনি চান না যে আর জব সবসময়ের জন্য কন্টিনিউ করতে। এই জন্য কারণ হচ্ছে যে সারা জীবন আসলে জব করা সম্ভব না, যে আপুর বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে। তো আপু আপনি বলেন, আপনার মুখ থেকে শুনবো আমরা যে আপনি একটা জব করেও কিভাবে বিজনেসটা করতে পারছেন, আপনার সুবিধাগুলো। ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা সবাইকে। আমি আমার আপুর প্রশ্নের উত্তরে যাবার আগে বলছি ছোট করে, আমি নিসাইফা, ফ্রান্সে আছি আমার পরিবারের সাথে। তো আসলে আমি একটা ফুল টাইম জব, সকাল আপু তো বললেনই যেটা আমি বর্তমানে প্ল্যান বি হিসেবে নিয়েছি, পরে আমি এটাকে প্ল্যান এ তে নিয়ে আসবো। যাই হোক, আমি একটা ফুল টাইম জব করি, সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু আমার নির্দিষ্ট দায়িত্ব, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট প্রেশার আছে। কিন্তু কাজের বাইরে আমি চেয়েছি যে এমন একটা কিছু করতে যেটা আমার নিজের হবে, আমার সন্তানের হবে, আমার সংসারের হবে। তো এখানে এই অনলাইন বিজনেসটা আমার কাছে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এটা কিন্তু আমি জোর করি না, এটা আমি এনজয় করি। এখানে আমার সময়টা আমার কন্ট্রোলে। অফিস থেকে ফিরে
বা আমি যে সময়টা পাই সেখানেই কিন্তু আমি আমার বিজনেসটাতে সময় দেই। কেউ আমাকে এখানে জিজ্ঞাসা করে না বা কেন আজ কম সময় দিলাম বা কেন কাল বেশি দিলাম। আর সবচেয়ে ভালো দিকটা কি আসলে আমি বলবো যে এই বিজনেসটা আমাকে শুধু ইনকামের কথা ভাবতে শেখায়নি, আমাকে শিখিয়েছে কিভাবে শিখতে হয়, কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, আর কিভাবে নিজের ভয় কাটিয়ে সামনে কথা বলতে হয়। তো এটাই যে ফুল টাইম জবের পাশাপাশি এটা আমি রান করছি, এখানে কোনো দৌড় নেই, কিন্তু আমি কারো সাথে রেশেও নেই, আমি শুধু প্রতিদিন নিজেকে একটু করে আপগ্রেড করছি আর এনজয় করছি এর জন্য, কারণ এখানে আমি একা না। এই যে আমার একটা সাপোর্ট, আমার মেন্টর আছেন, তো আমার একটা সাপোর্ট টিম আছেন, গাইড আছেন, একটা টিম আছেন যেখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, ভুল করলে শেখানো হয়, আর ছোট অগ্রগতিকেও সেলিব্রেট করা হয়। আর আমি বিশ্বাস করি যে সবাই একদিন বড় কিছু করতে পারে না, কিন্তু চাইলেই আজ থেকে শুরু করতে পারে। তো আমি যে এটাই বলবো যে এই আমার কাজের থেকে এই অনলাইন বিজনেসটা কিন্তু আমি খুব এনজয় করি। আমার কাজে কিন্তু একটা আমি কিন্তু বসের আন্ডারে কাজ করি। আমি আমার কয়েকদিনের অভিজ্ঞতা থেকে মানে আগে এত বুঝতাম না, এই বিজনেসটা শুরু করার পর কিন্তু অনেক কিছু বুঝছি যে আমার ইচ্ছে করে না যে বাহিরে যেয়ে কাজ করি। ওখানে আমার বস থাকে, বসের উপর আরো বস। তো সবার সাথে অনেক সময় হয়ে ওঠে না, সবার মন মানসিকতা একা মানে মিলে না। সেজন্যই আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার জবটা কুইট করতে। তো ইনশাল্লাহ একদিন হয়ে যাবে এটাই। আর এই বিজনেসটার এতটা মানে আহ সুবিধাগুলা আমার কাছে যে লাগছে, কিছুক্ষণ আগে বললাম যে আমি কিন্তু বস, আমার বস আছেন, আমার মেন্টর, কিন্তু উনি কখনো আমাকে বলেন না যে নিসাই আপু আপনি এটা করেছেন ওইটা করেছেন। তো এখানে কিন্তু কেউ কাউকে আপু আপু বলেন না, যেহেতু আমি আপুকে দেখে এই বিজনেসটাতে জয়েন করেছি। তো এটাই একটা সবচেয়ে বড় সুবিধা যে আমি বস ফ্রি। আমি এখানে কিন্তু আমার নিজের সময়ের বস, কারণ এখানে আমি আমার মতো করে সময় দিচ্ছি। এখানেও কিন্তু সময়ের বাধা ধরা নেই যে আমাকে এতটুকু যেহেতু আমি একটা ফুল টাইম জব করছি। আমার পক্ষে কিন্তু অন্যান্য আপুরা বললেন যে যেসব আপুরা জব করেন তাদের পক্ষে না সশরীরে যে একটা জব করতে, তো আমার পক্ষেও কিন্তু ওভাবে সম্ভব না, যেহেতু আমি ফুল টাইম জব করি। তো এটাই। আর এটাই বলবো যে একটা এমন একটা বিজনেস কোথায় আছে যে আগে প্ল্যাটফর্মটা দেখে তারপর জয়েন করতে হয়। আমার জন্য কিনে বিজনেসটা, তো অন্য কোনো বিজনেস আছে কিনা আমার জানা নাই। তো এরপর আরো একটা বলবো যে এটা একটা হালাল, আর আপুরা চাচ্ছেন যে যেসব আপুরা চাচ্ছেন যে পর্দা মেনটেন করে সামনে আসবে না, তাদের ছবিও আপলোড করবে না কোথাও সোশ্যাল মিডিয়াতে, ওভাবেও কিন্তু এই বিজনেসটা রান করতে পারছে। আসলে এই বিজনেসের সুবিধাগুলা বলে কিন্তু আমি শেষ করতে পারবো না, সারাটা দিনে যাবে। আর অন্য করছেন তাদের কথা শুনবো, আর শুনলাম ভালো লাগলো। এটাই আপু, আসলে যত তাড়াতাড়ি সম্ভব আমি চাচ্ছি যে আমার এই জবটাকে আমি কুইট করতে, আর আমার সন্তান তাদেরকে সময় দিতে, আমি ওটাই এনজয় করতে চাই। এই বিজনেসটাকে আমি আমার মতো আরো সুন্দরভাবে রান করতে। আর যেসব আপুরা আমার মতো আছেন, আমি তাদেরকে বলবো এই বিজনেসটাকে অফার করব। হ্যাঁ, আপনারা চাইলে আমাদের প্ল্যাটফর্মটা দেখতে পারেন, তা না, কারণ সবার জন্য সবকিছু না। এটাই আপু, যে ধন্যবাদ আপু, এতটুকুই বলার ছিল। আপনি যদি কিছু অ্যাড করতে চান। ইটস ওকে আপু, আপনি সুন্দর করে বলেছেন আসলেই যে বস ফ্রি আমরা এখানে। কারণ হচ্ছে যে আমিও তো জব করেছি আগে, সো আমি জানি এটার হ্যাসেলটা কি। সো এখন নিজের সিদ্ধান্ত নিজে নিই, নিজের যেখানে ইচ্ছা সেখানে যাই, যা ইচ্ছা করি, যখন ইচ্ছা বিজনেস করি, ভালো লাগলে করি, না লাগলে করি না। সো এটাই আর কি এখানে মজা। যেমন এই যে আমি কয়েকটা দিন বেশি একটু সিক, যেহেতু ঘুরে টুরে আসার পর একটু সিক ছিলাম। আজকে যদি আমি বাইরে জব করতাম, অন্য বিজনেস করতাম, আমাকে কিন্তু সেখানে যেতে হতো, সেখানে উপস্থিত থাকতে হতো সশরীরে। উপায় নাই, এতদিন আমি ছুটি নিতে পারতাম না। এই যে 15টা দিন আমরা বাসায় আমি আছি, ইয়ে থেকে আসার পর 10 দিন হবে আর কি, 10-15 দিন। সো যাই হোক, কিন্তু
আমার এই বিজনেসটা অটোমেটিক্যালি চলতেছে আমার ব্যাকগ্রাউন্ডে, যে কারণে আমাকে টেনশন করতে হচ্ছে না। আমি বিছানায় শুয়ে মানে যেখানে ইচ্ছে সেখানে আমি বিজনেসটা করতে পারছি। কারণ আমি আমাকে কারোর সামনে কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। আমার কোনো নির্দিষ্ট বস নেই। আমি নিজের বস। আমার সময়টাকে আমি মেইনটেইন করছি। সো আসলে আনবিলিভেবল বিষয়গুলো। সো আমি বেশি কথা বলব না। এবার আমি যে খাদিজা আপুর কাছে, আপু আপনি যদি বলতেন যে আসলে অনেকের কনসার্ন থাকে যে আসলে বিজনেসটা কতটুকু লিগ্যাল বা এটা হালাল কিনা, হ্যাঁ? সো অনেকের এই কোয়েশ্চেনটা থাকে। যেহেতু অ্যাজ এ মুসলিম এটাও আমাদের খেয়াল করতে হয়। তো আপনি যদি এই বিষয়গুলো নিয়ে একটু বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে। জান্নাতুল আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমার পরিচয়, আমি খাদিজা আক্তার, ইতালি রোম শহরে আছি আমার পরিবারের সাথে। দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় ধরে আমি এই বিজনেসটি করতেছি। আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি বিজনেসটি রান করছি। আর আপু আমাকে যে প্রশ্নটা করেছেন আমাদের এই বিজনেসটি হালাল এবং লিগ্যাল কিনা। হালাল বলতে কি বোঝাই এবং হারাম বলতে কি বোঝাই, এটা সবাই আমরা কম বেশি মনে হয় জানি, হালাল কিংবা হারাম। আমরা যেহেতু এজ এ মুসলিম হিসাবে এটা আমরা ছোট থেকেই দেখে আসছি, এই জিনিসটা আমাদের জন্য হালাল, এই জিনিসটা আমাদের জন্য হারাম। এখন তো আমরা অনেক বড় হয়েছি এবং আমাদের জানার জন্য অনেক অপশন আছে, কোন পণ্যটা হালাল কোনটা হারাম। যাই হোক, আমরা কিন্তু বলি আমাদের বিজনেসে সরাসরি কোনো আমরা প্রোডাক্ট সেল করি না, কিন্তু আমাদের পিছনে অবশ্যই অটোমেশনের মাধ্যমে প্রোডাক্ট সেল হয়। সেহেতু আমাকে সেটা ভাবতে হবে আমরা যে প্রোডাক্টটা সেল করছি সেই প্রোডাক্টটা কি হালাল না হারাম, এবং সেটা জানার জন্য কিন্তু আমাদের অপশন দেওয়া আছে। এবং আমরা এখানে সততা আছে এবং স্বচ্ছতা আছে জানার জন্য। যেহেতু আমি সেকেন্ড স্টেপ ফলো করার পর এখানে সবকিছু ডিটেলসে জানতে পারতেছি, তখন আমাদের কোনো গোপনীয়তা নাই এখানে। সবকিছু আমার নিজের মতো করে জেনেই আমি বিজনেসটাতে ইন করছি। তখন দেখা যায় আমি যখন জানতে পারি আমার এই প্রোডাক্টটা তো হারাম না, হালাল, আমি তো কোনো হারাম প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, তাহলে সেটা কিভাবে হারাম হয়, আমার ইনকামটা কিভাবে আসতেছে, সেখানে আমাদের সেকেন্ড স্টেপ ফলো করলে সবকিছুই মডেলের বিজনেস মডেলের মধ্যে তুলে ধরা আছে, ঠিক না? তো অনেকে এই প্রশ্নটা করে, আমার মনে হয় যারা আমাদের স্টেপগুলো ফলো করবে এই প্রশ্নটা থাকবে না। এবং যারা আমাদের বিজনেসটা করতে চাই ইচ্ছুক, তারা কিন্তু চুক্তিবদ্ধ হয়ে আমাদের সাথে বিজনেসটা করে লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমেই, তার নিজের ইচ্ছায়। এখানে কিন্তু আমি জোর করি না, তখনও কিন্তু এটা কিন্তু হালাল হারামের। আমি যদি তাকে জোর করতাম তাহলে কিন্তু এটা হারামির পর্যায়ে চলে যেত। তার লিখিত 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 কি বলে অনুমোদিত, সে ঠিক না, সে সবকিছু জেনে বুঝে আমাদের বিজনেসটা শুরু করতেছে, তখনই কিন্তু এটা হালালের ক্ষেত্রে চলে যায়, এটা কিন্তু তখন আর হারাম হয় না। এখানে স্বচ্ছতা আছে, কোনো গোপনীয়তা নাই, সবকিছু আমরা বলতেছি, তাহলে এটা কিভাবে হারাম হয়? জি যাই আপু, হোক, আরেকটা আরেক বিষয় হচ্ছে যে এখানে ধরেন যে লিগালিটি যে বিষয়টা, অ্যাকচুয়ালি দেখেন আমাদের এই বিজনেসটা আমাদের ট্যাক্স পে করা লাগছে। জি আপু, হ্যাঁ, অনেক বিজনেসে দেখেন বাংলাদেশিরা এখানে করছে, অনেকে করছে ট্যাক্স ফাঁকি দেয়। একটা আলিমেন্টারি বিজনেস তো হালাল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, অনেকেই দিচ্ছে। তো আবার অনেক কিছু আছে এরকম। তো এটা কিন্তু তখন লিগালও হচ্ছে না, আবার হালালও হচ্ছে না। বাট আমাদের বিজনেসে এটার কোনো অপশন নাই। এটা না 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 অটোমেটিক্যালি আপু, সিস্টেম অনুযায়ী আমাদের চলে যাচ্ছে। আমাদের এটা টেনশনও করা লাগছে না। জি ঠিক জি আছে? আপু। এইটা হলো। আর হুম, যেটা বলা হয় বৈধ কিনা, আমি যে হুম। দেশে বিজনেসটা শুরু করি না কেন, সেই দেশের আইন অনুযায়ী যেহেতু এটা বৈধ, অবশ্যই সেটাকে আমি বৈধ বলবো। আমি যখন বিজনেসটা শুরু করি তখন এটা আমি খুব ভালো করে জানি, কারণ আমরা যারা দেশের বাইরে থাকি এটা আমাদের ডকুমেন্টের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, আমি যে কাজটা করতেছি সেটা বৈধ কিনা। কারণ এখানে কিন্তু আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। আমি যদি 10 ইউরো ইনকাম করি সেটা আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। আমাদের এখানে অনেকে আছেন অনলাইনে কাজ করে না, অফলাইনে কাজ করে, সে বাইরে একটা কাজ করতেছে, সে কোনো কন্ট্রাক্ট ছাড়া, কিন্তু তার 10 ইউরো পেমেন্ট করলে তার 10 ইউরো তার নিজের, কিন্তু আমাকে এখানে 10 ইউরো আমি ইনকাম করলে আমাকে এটাতে ট্যাক্স পে করতেছে, তাহলে সেটা তো আমার জন্য অবশ্যই বৈধ। আমি এখানে সরকারের নিয়ম অনুযায়ী আমি বিজনেসটা করতেছি। এই আর কি আপু। তারপর আমি যদি আপু কোনো কিছু মিস করে থাকি আমরা না অ্যাড আপু, করতে এটা পারি। এটা রাইট। আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশের গভর্নমেন্টের
সিস্টেম অনুযায়ী কিন্তু বিজনেসটা রান করা হয়ে থাকে। জি জি যেমন আপু ইটালির একরকম সিস্টেম, আপনি ইউরোপে অন্যান্য জায়গায় যাবেন এক আরেক একটা রকম দেশের হ্যাঁ আপু, এক একটা হ্যাঁ, দেশের আইন ওইভাবেই কানুন এক কিন্তু এক রান করা রকম, হচ্ছে। এক এক জি, দেশের এক এক ধরনের ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। আমি এখানে জি। থাকি, আমাকে এক ধরনের পেমেন্ট করতে হচ্ছে। পার্সেন্টেজ জি এর ব্যাপার আছে। যেমন হ্যাঁ ইটালিতে 22%, কোন জায়গায় আছে 18%, কোন জায়গায় 13%, কোন জায়গায় 25%। তো সবকিছু গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী যেহেতু রান হচ্ছে, আমাদের বছর শেষে কোড আসছে, যেটাকে বলে সারা বছরের একটা হিসাব নিকাশ। সো এখানে সবকিছু লিগাল ওয়েতে কাজ হয়। আর যেটা আর আপু লিগাল, আমরা যেখানে কিন্তু হারাম এখানে কোনো প্রোডাক্ট নাই, যেখানে স্বচ্ছতা আছে। জি জি জি, আপু, আমরা কিন্তু বলেন। এখানে কি বলতে চাইছিলাম আপু, ভুলে গেলাম। উম আপু এখন ভুলে গেছি, মনে হয়েছিল নেক্সট টাইম আপু ওকে, ঠিক এখানে আছে, আমি আপু নেক্সট টাইম মনে মনে করলে হলে মনে একটা পড়বে। জিনিস এড করি আপু, এটা খাদিজা আপু আমি স্কিপ করে আপুর কাছে ফেলছে। যাই। সেটা হচ্ছে যে আপু আমাদের বিজনেসটা কিন্তু 100% ইন্টারেস্ট বিন, এখানে সুদের কোনো হ্যাঁ হ্যাঁ, ওইটা বলতে চাচ্ছিলাম। আপু মনে হয় ওইটা হুম। বলতে যাচ্ছিল, ধন্যবাদ। এই জন্য আপু কারণ হ্যাঁ, রাইট। এটা খুবই এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখানে কোনো সুদ জড়িত নাই, না না না, কোনো এখানে ইন্টারেস্ট কোনো আপু জড়িত নাই। হুম জি। অ্যাকচুয়ালি আমাদের আজকে লাইফটা খুবই আমরা করতে চাইছিলাম, বাট আমাদের সবারই একটু নেট প্রবলেম করছে আজকে। জানি না কি হয়েছে ইউরোপের নেটে। সো যাই হোক, আমি আর বেশি কথা না বলে জিনাত আপুর কাছে যাই। তো জিনাত আপুর কাছে আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা যে, আপু আসলে একটা কিছু আমাদের যাই করি না কেন, আমরা তো একদিনের জন্য করব না, তাই না? একটা সিকিউর একটা বিষয় থাকে। আর একটা বিজনেস করা মানে যে আমি আজকে করলাম ২ দিন পর ছেড়ে দিলাম, বিষয়টা তো তা না। আমাদের লাইফ লং টাইম আমাদেরকে মেনটেন করতে হবে। সো আপনি যদি বলতেন যে এই বিজনেসটা ফিউচারটা কি? এখানে কিভাবে আপনার হচ্ছে যে লেগেসিটা হয়, কিভাবে ইনকাম সিস্টেম, আপনি যদি একটু বলতেন আরকি। নিজের মতো করে। জি আপু। থ্যাংক ইউ আপু। আহ, আপুকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমি কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে ছোট করে আমার পরিচয়টা বলে নিচ্ছি, যারা আমাকে আজকে প্রথমবারের মতন দেখছে। আমি জিনাত, ইতালি রোম শহরে আছি আমার ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ড এবং আমার একটা 6 বছরের ছেলে আছে। তো বাই প্রফেশন আমি বাংলাদেশ আর্মিতে দীর্ঘ সময় সার্ভিস করেছি। তারপরে আমি ভলান্টারি রিটায়ারমেন্টে আসি বিশেষ কিছু কারণে। তো আমার হাজবেন্ড ইতালিতে আজকে প্রায় 20 বছরের বেশি সময় ধরে সে এখানে পার্মানেন্টলি বসবাস করছে। তো যার কারণে আমি রিটায়ারমেন্টের পরে ইতালিতে চলে আসি। এবং ইতালিতে আসার পরে আসলে আমি চিন্তা করছিলাম যে কি করব, বা আমি বলতে পারি যে ইতালিতে আসার আগেই আমি এটা চিন্তা করছিলাম যে ওখানে যে আমি কি করব। বিকজ আমি 2015 সাল থেকে আমি এখানে আসা যাওয়া করে আমি এখানকার কালচার, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা এখানকার কিছু সিস্টেম সম্পর্কে আমি কিছুটা অবগত ছিলাম। তো আমার ভেতরে একটা ভয় কাজ করছিল যে আমি আসলে যে কি করব, বিকজ আমি এখানকার ভাষা শিখতে আমার সময় লাগবে। আমার বাংলাদেশের যে অভিজ্ঞতা সেটা আমার এখানে সেরকম কোনো কাজে লাগবে না। তারপর আমাকে নতুন করে এখানে যেটা বললেন রুবিনা আপু, ডিগ্রি অর্জন করতে হবে। বাট আমার বেবি তখন ছোট, আমি বাচ্চাকে রেখে পড়াশোনা করতে যেতে হবে। তো এত কিছু আসলে আমি মাথায় নিয়ে চিন্তা করছিলাম। তো চিন্তা করতে করতেই চলে আসলাম ইটালিতে। এসেও দেখলাম যে হ্যাঁ, আমি যেটা আসলে চিন্তা করছিলাম সবগুলোই ট্রু। আমার আশেপাশে সবগুলো দরজা আমি বন্ধ দেখছিলাম। তার উপরে আমার বিশেষ একটা ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে আমি আমার লাইফস্টাইল পরিবর্তন করেছি। আমার পোশাকের ব্যারিয়ার আছে, যেটা ইউরোপে অনেক বড় একটা ব্যারিয়ার। তো এই সবকিছুর মধ্যে আমাকে কিছু একটা করতে হবে, কারণ আমি একবারে ঘরে বসে একদম বসে থাকতে পারবো না, বিকজ আমার কাজ করতে হবে। আমাকে আমি একদম বসে থাকার পাবলিক না আর কি। তো মানে আছে না কিছু মানুষ খুব অলস সময় কাটাতে পছন্দ করে, খুব লেজি মানুষ, আমি ওই টাইপের টোটালি আলাদা, মানে উল্টা যদি বলি। তো আমি এত কিছুর মধ্যে যখন মানে খুঁজছিলাম, তো আমার মাথায় এটা ছিল অনলাইনে কিছু একটা করা যায়, ফ্রিল্যান্সিং ট্যান্সিং এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। তো এর মধ্যে আল্লাহর অশেষ রহমত, আমি বলবো যে আমাকে বেশি দিন আসলে অপেক্ষা করতে হয়নি। আমি আসার ঠিক পর থেকে, যেহেতু আমি অনলাইনে সার্চ করছিলাম কিছু একটা করার, আমি এই বিজনেসটা পাই আমার মেন্টরের থ্রুতে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই আপুরা তো আমার প্রত্যেকটা আপুরা যেই প্রশ্নগুলোর উত্তর দিলেন, এই প্রত্যেকটাই আমার সাথে জড়িত। আমি এগুলোকে রিপিট করব না। বাট আমি যে স্পেশাল যে সেক্টর গুলো আমি ফাইন্ড আউট করেছি বিজনেসটা যখন আমি রিসার্চ করি, তখন আমার কাছে আমি এই বিজনেসের মানে বর্তমান না ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম। তো ভবিষ্যৎ যখন দেখছিলাম তখন আমি এই জিনিসগুলো দেখলাম যে ও মাই গড, এখানে এত 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 সুবিধা আছে,
যেগুলা, যেমন আমি এখানে দেখলাম যে আমি আর্মিতে ছিলাম বা যারাই সরকারি চাকরি করে তারা একটা পেনশন পায়, একটা পেনশনেবল সার্ভিস করার পরে। তো আমি আলহামদুলিল্লাহ পেনশন পাচ্ছি। তো আমি দেখলাম যে এত বছর চাকরি করার পরেও আহ অনেকে হচ্ছে আসলে সরকারি চাকরিতে খুব সামান্যই পেনশন পাওয়া যায়। আমি বলবো সেই তুলনায় আমাদের এই বিজনেসে যে পেনশন সিস্টেম আছে এটা অনেক অনেক গুণ। হ্যাঁ, তো এই পেনশন সিস্টেমটা দেখলাম, দেন আমি দেখলাম যে এটা ট্যাক্স, মানে কি বলে, ট্যাক্স বেনিফিটস এখানে আছে। তারপরে যেটা দেখলাম যে এই বিজনেসটা হচ্ছে গিয়ে ট্রান্সফারেবল, মানে হচ্ছে লিগ্যাসি রাখা যায়, আমি আমার সন্তানকে এই বিজনেসটা দিয়ে যেতে পারবো। মানে আমি যেখান থেকে বিজনেসটা, এটা যেহেতু অনলাইনে সেট আপ করা, তো আমার বিজনেসটা আমি যত বড় করব ওই বড় প্রসারেই আমার সন্তান এই বিজনেসটা পাবে, ওখান থেকেই তার কাজ শুরু হবে। সো আমি যে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা যাই হোক না কেন লাইফে, আমার আমার সন্তান 18 বছর হলে আমি তাকে এটা ফুলি ট্রান্সফার করতে পারবো। তারপরে হচ্ছে যে যেটা দেখলাম যে এখানে এই বিজনেসটা যে কোনো জবকে, বর্তমান বিশ্বের, আমি বলবো বর্তমান বিশ্বের যে কোনো জবকে এই বিজনেসটা রিপ্লেস করতে পারে। মানে যে কেউ যদি বিজনেসটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারে, ওই জবটা সে কুইট করতে পারে। তো আমি তখন আছে না যে মানে চোখ ছলছল করে উঠে যে যে ও মাই গড, আমার হাজবেন্ড আসলে, আমি তাকে নিয়ে এটা, আমি তো জব কুইট করেছি আলহামদুলিল্লাহ, তা আমাকে জবে যেতে হবে না। এবং আমার হাজবেন্ড যেখানে আজকে প্রায় 20 বছর ধরে প্রবাস জীবন করছে এবং খুবই কষ্টের জীবন সে পার করেছে, আমি বলবো আমার মতে, এবং আমি জানি এখানে প্রত্যেকটা মানুষই এটা স্বীকার করবে যে যারাই প্রবাসে আছে তারা অত্যন্ত কষ্টে দিন কাটায়। হ্যাঁ, ঠান্ডা, রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুই আসলে বাধা মানে না, তাদেরকে কাজে যেতেই হয়। তো তার জবটা কুইট করানো যাবে এবং আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি যে 2026 শুরু হয়েছে আমার হাজবেন্ডের জব কুইটের মাধ্যমে, এবং এই বিজনেসের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, যেটা আমি 3 বছর আগে স্বপ্ন দেখেছিলাম যে ইয়েস, এই বিজনেস এটা সম্ভব। তো সেটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এটা, যেমন রুবিনা আপু বললেন, এই বিজনেসটা যে কোনো দেশে ট্রান্সফার করা যায় যে কোনো সময়। তো এইটা, এই সুবিধাটাও আমি তখন যখন জানলাম যে এটা ট্রান্সফারেবল, তো এটাও আমার কাছে খুব মানে বেশ ইন্টারেস্টিং লেগেছে যে আমি আজকে ইতালিতে আছি, বাট আমার অ্যাকচুয়ালি ইতালিতে পার্মানেন্টলি থাকার কোনো ইচ্ছা নাই। তো এই বিজনেসটা আমি ট্রান্সফার করতে পারবো। অলরেডি কিন্তু আমি আমি যখন এই বিজনেসটা শুরু করি তখন আমি অন্য একটা শহরে ছিলাম ইতালির, এবং বিজনেসটা শুরু করার 3 মাসের মাথায় আমি কিন্তু বিজনেস নিয়ে, আমার মানে বিজনেস তো আমার হাতের মুঠোয়, এটা নিয়ে আসলে আমাকে গাড়ি ভাড়া করতে হয় না, জাস্ট ল্যাপটপ আর মোবাইল হাতে থাকলেই হচ্ছে। তো আমি হচ্ছে কি আমার বিজনেস নিয়ে রোম শহরে চলে আসি। তো এটা তো আমি পারতাম না, তাই না? আমি যদি আজকে রোমে একটা, ও যে শহরে আমি ছিলাম সেখানে যদি আমি একটা ফিজিক্যাল বিজনেস নিয়ে বসতাম, তাহলে তো আমার পক্ষে সম্ভব ছিল না কখনোই রোম শহরে শিফট হওয়ার মতন স্বপ্ন দেখা। বা এখন যেমন আমি ইতালি ছেড়ে অন্য শহর, অন্য কোনো দেশে চিন্তা করছি সেটেল হওয়ার, বা আমি যদি বলি না কেন যে আমি বাংলাদেশে চলে যাব, মাতৃভূমিতে থাকবো, তাই না? এটাও সম্ভব। তো এই জিনিসগুলা আমাকে খুবই বেশি মানে পরিমাণে আমাকে কি বলে অ্যাট্রাক্ট করেছে, যে এত এত ফিউচার সুবিধা এবং ফিউচার পোটেনশিয়ালিটি আমি বলবো এই বিজনেসটার, যেটা কিনা আমরা হয়তো বা এখনো যারা আমাদের ওই পারে যারা আমাদেরকে দেখছেন তারা হয়তো ওইভাবে ফিল করছেন না, বাট তারা যখন আমাদের এই পারে চলে আসবে তারাও এটা মানে ফিল করবে, এবং এই জিনিসগুলা তারা তখন এক্সারসাইজ করতে পারবে, জানতে পারবে, তখন তারা আরো নতুন নতুন করে স্বপ্ন দেখতে পারবে। তো আমার কাছে, আমরা এখানে যেহেতু সবাই মা, রুবিনা আপু বললেন তখন যে আমরা সবাই এখানে মা, মায়েদের কিন্তু চিন্তা থাকে তার সন্তান যতটুকুই হোক না কেন, 1 মাস বয়স হোক আর 10 বছর হোক আর 15 বছর হোক, সবারই চিন্তা থাকে তার সন্তানের একটা সিকিউর মানে ফিউচার, তাই না? আজকে আমি যেই জবই করি না কেন, আমি কিন্তু আমার বাচ্চাকে আমার জব দিয়ে যেতে পারবো না যে তুমি আমার হয়ে মানে আমার পরে তুমি এই জবে, তোমার আমার পজিশনটা তোমার জন্য থাকবে রিজার্ভ, এটা কিন্তু আমি বলতে পারবো না। আমার ছেলে খুব মানে সে এক্সাইটেড, সে আর্মিতে জয়েন করবে, কিন্তু আমি কিন্তু আমার পজিশন তাকে দিতে পারিনি, তাই না? সেই ঠিক সেইভাবে হয়তো যে দোকান দিচ্ছে, একটা মার্কেট দিয়েছে, একটা সুপার মার্কেট দিয়েছে, হয়তো সে ওই চেয়ারটা তার ছেলেকে দিয়ে যেতে পারছে, বাট তার বিজনেস কিন্তু সেই ফ্লেক্সিবিলিটি সেই সন্তান পাচ্ছে না। হ্যাঁ, বাবা যেরকম হাড়ভাঙা পরিশ্রম করে বিজনেসটাকে বিল্ড আপ করেছে, এম্পায়ার দাঁড় করিয়েছে, সন্তানকে কিন্তু তার চাইতেও
বেশি পরিশ্রম করতে হবে ওই জিনিসটাকে ধরে রাখার জন্য। কিন্তু আমাদের এই বিজনেসটা এত সুন্দরভাবে সেট আপ করা যে এখানে আমরা জাস্ট আমি যদি বলি সর্বোচ্চ ধরি 5 বছর, 5 বছর যদি কেউ এই বিজনেসে খুবই নিষ্ঠার সাথে, সততার সাথে, ইন্টিগ্রিটির সাথে এবং ডিসিপ্লিনের সাথে সে যদি সময় দেয় বিজনেসটাকে, তাহলে এটা তার সন্তানের জন্য এমন একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে সে কল্পনাও করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত করেছে, যে আমি আসলে এতটা পাবো আমি আসলে আশা করিনি। আমি ভেবেছিলাম যে কিছু একটা করব, টুকটাক ইনকাম আসবে, হাজবেন্ডকে একটু সাপোর্ট দিব, তারপরে হচ্ছে যে নিজেও একটু ব্যস্ত থাকলাম, এই আমার আসলে চাওয়া ছিল আল্লাহর কাছে যখন আমি রিটায়ার করি, যে আল্লাহ আমাকে এতটুকু দিও। কিন্তু আল্লাহ আমাকে এত দিয়েছে আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়া করে মানে শেষ করতে পারি না। তো আপু এই তো আমার মনে হয় যে যতটুকু বলার বলেছি, এখন আপুরে যদি কেউ কিছু অ্যাড করতে চায়। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, যেটা আপু খুবই সুন্দর করে বলেছেন আপনি। আর এটা তো আমি এখন সেই লাইফটা লিড করতেছি আলহামদুলিল্লাহ, আপু যেটার কথা বলছেন। সো এটাও আমিও কখনো ভাবি নাই যে আমি এখানে আসতে পারবো, কারণ আমি যখন এই বিজনেসটা শুরু করি আমারও কিন্তু টার্গেট ছিল জাস্ট নিজে একটা কিছু করতে হবে, যেহেতু সবসময় কাজ করে অভ্যস্ত। তো জাস্ট একটু সাপোর্ট, একটু নিজের হাত খরচ, ঠিক আছে। দেন এখানে আসার পরেটা বুঝলাম যে আসলে এটার অপরচুনিটিটা কত। এটা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে হাতে ধরে দিচ্ছেন, এটা মানে শুধু তাকেই শুকরিয়া আদায় করতে হবে। কখনোই ভাবি নাই যে এভাবে সম্ভব, যে ইটালির মতো জায়গায় থেকে এত বেশি একটা ইনকাম করা সম্ভব। যে এখন ধরেন আমি যে 6 ফিগার ইনকাম করি, যে মান্থলি দেখা যাচ্ছে যে যেখানে একজন মানুষের 1-2 বছরের ইনকামের সমান আমার 1 মাসে হয়ে যায় অনেক সময়। সো আনবিলিভেবল। এটা আসলে আমরা আছি বিধায়, ফিল করছি বিধায়, আমরা দেখতেছি বিধায় আমরা ট্রাস্ট করতে পারছি, বিশ্বাস করতে পারছি। হয়তো বাইরে থেকে অনেকে বিশ্বাস করবে না, বাট তাদের জন্য জানার বোঝার সম্পূর্ণ সুযোগ এখানে আছে। আমাদের লাইফটাকে চেঞ্জ করা যায় এই বিজনেস। আসলে বিজনেস, জব এগুলো আমরা যতই করি না কেন, এগুলাতে আসলে আমরা আমাদের সার্ভাইভটা করতে পারি, বাট লাইফ চেঞ্জ যেটাকে বলে সেটা কিন্তু সব জায়গায় সম্ভব না, সেটা আমাদের এই প্ল্যাটফর্মে সম্ভব। সো আর এখানে আমরা সবচেয়ে বড় একটা বিষয় যে আমরা এখানে একা না। সো এরপর হচ্ছে যে আমি আচ্ছা, আমি একটু আপুর সঙ্গে একটা কথা অ্যাড আমি আপনার কাছেই আসছি। না, একটা কথা জিনাত আপুর সঙ্গে অ্যাড করি যে আসলে আমাদের এখানে যে প্যাসিভ ইনকাম, অন্য কোনো বিজনেসে কিন্তু মানে প্যাসিভ ইনকাম নেই। যেমন আমি তো অফলাইনে বিজনেস করি বা অন্য যারা যেই বিজনেসে করো, প্যাসিভ ইনকামের কিন্তু সুবিধা নেই, কিন্তু আমাদের এখানে এই যে একটা প্যাসিভ ইনকামের সুবিধা আছে, এটা বলতে চাইছিলাম আর কি আপু। থ্যাংক ইউ জি আপু। আপু। কিন্তু হ্যাঁ, এখানে অনেকে আবার মনে করে যে আমাদের এখানে কিছু না করে আমাদের ইনকাম আসবে, আসলে কিন্তু তা না। আমাদের হ্যাঁ, হুম। সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। উইদাউট হার্ড ওয়ার্কিং কোনোদিনও কোনো কিছু সম্ভব না। আমরা কিন্তু বসে বসে টাকা কামাই না, সেটা শুধু বাংলাদেশ ব্যাংকে হয়তো সম্ভব যে টাকা কিছু রেখে দিলে ওখান থেকে আসবে, বাট আমাদের এটা তো সম্পূর্ণ ইন্টারেস্ট ফ্রি। ফ্রি, আমাদের সেই জন্য। পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, আমাদের বেনিফিট আমরা পাবো, ঠিক আছে। আমরা আর স্মার্ট আপনাদের ওয়েতে কাজ করি আপু। জি, মানে আমরা হার্ড ওয়ার্কিংটা আমাদেরকে হ্যাঁ, ফিজিক্যাল হার্ডশিপ এখানে লাগে না, আমরা ফিজিক্যাল স্মার্ট করা ওয়েতে লাগে না। কাজ করি। জি, স্মার্ট ওয়েতে কাজে কাজ বা করি। আপনাকে যেভাবে টেকনিক্যাল সাপোর্ট যে সিস্টেম গুলো জি, আছে ওগুলোকে আর ইউজ আপু এটা তো আসলে মজারও, আমরা ক্রিয়েটিভ কাজ করি। যেমন কার না ভালো লাগে যে এই যে মোবাইল টিপে, এই যে আমরা ধরেন অনেক আপুরা আছে ঘরে বসে মোবাইল টিপে টিপে শুধু শুধু সময়টা নষ্ট করছে, তাই না? অন্যজনকে বড়লোক বানাচ্ছে। তো সেই সময়টুকু যদি আমরা এই বিজনেসে কাজে দিই এবং ওই কাজটুকুই যদি আমরা এই বিজনেসে করি, তাহলে এখানে ইনকাম করা সম্ভব। সো এটা অনেকে বুঝে না, অনেকে শুধু জামাইয়ের উপরে, জামাইয়ের ঘাড়ের উপরে বসে খেতে চাই, কিন্তু আসলে এটা আমাদের লাইফ না। আমার কাছে যেটা মনে হয় এটা লাইফ না, যে শুধুমাত্র সবারই একটা বসে থাকবো। আইডেন্টিটি থাকা খুবই জরুরি। নিজের একটা আইডেন্টিটি দরকার। আমি যেটা মানুষ, কারণ আমি তো আসছি একা, আমাকে যেতেও হবে একা। সো আমি তো একা। সো আমি যেটা মানুষ, সেই মানুষ হিসাবে আমার একটা নিজস্ব একটা সত্তা দরকার, একটা আইডেন্টিটি দরকার, যেটা আমরা আসলে বিদেশে এসে করতে পারছি না অনেকেই। ঠিক আছে? সো আমরা কিন্তু এই বিজনেসের মাধ্যম দিয়ে সেটা করতে পারি। নিজের একটা ফ্লেক্সিবল সময়, নিজের একটা হাত খরচ। আর এই যে আমি যেমন আপু যেরকম বলল যে ভাইয়ার জবটা কুইট করতেছে। তো এইটাও একটা বড় পাওয়া। আমার ক্ষেত্রেও এটা হইছে। আমার হাসব্যান্ড 2 বছর জব করে না। আমরা একসাথে 2 জন মিলে বিজনেস করছি। এখন তাকে আমি শেখাই, সে আমাকে গাইড করে। সো এই যে আমরা বাচ্চাদের সময় দিচ্ছি এবং আমাদের বাইরে যাওয়া লাগছে না, এই ঠান্ডার মধ্যে যে বৃষ্টি হইতেছে আজকে, তারপরে আমরা ঘরের মধ্যে থেকে আমাদের সময়টা কাটাতে পারছি। সো এই যে একটা মজা, এই যে একটা সৌন্দর্য আমাদের সিস্টেমের, এটা আসলে কোথাও নাই।
কারণ আমরা তো বাইরে জব করছি, জবের অভিজ্ঞতা আছে, বিজনেসের অভিজ্ঞতা আছে আমাদের, সো আমরা জানি। সো এরকম আসলে কোথাও পাই নাই। সো আমাদের এই সময়টুকু কাজে লাগায় আমাদের আসলে সবারই একটা থিঙ্কিং করা উচিত, সাইড হ্যাসেল হিসাবে অন্তত একটা কিছু করা উচিত। আর এখন যেহেতু অনলাইনের যুগ, আমাদের অনলাইনে যদি আমরা একটা কিছু করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বিগ কিছু হতে পারে। কারণ অনলাইনের মাধ্যম দিয়ে কিন্তু যদিও আমাদের বিজনেসটা অনলাইন অফলাইন দুটো একসাথে কাজ করে, বাট অনলাইনের কারণে কিন্তু আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইজ করতে পারছি। এই যে যেমন এখানেই দেখেন ওয়ার্ল্ড ওয়াইজ মানুষ আছে, অনেকে এক একজন এক এক দেশে, কেউ ফ্রান্সে, কেউ বেলজিয়ামে, কেউ ইটালিতে, কেউ আয়ারল্যান্ডে। সো ইটস আনবিলিভেবল। তো এরপরে আমি আসি, এত এত কথা আমরা বললাম, তো অনেকের এখন কোশ্চেন আসবে যে আচ্ছা তাহলে আমি কিভাবে বিজনেসটা শুরু করব। সো এটা রূপসাপর দায়িত্ব, আপনি বলেন যে এখন যদি কেউ আমাদের বিজনেসটা করতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তো সে কিভাবে করতে পারে? থ্যাংক ইউ আপু, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের এই বিজনেসের জন্য। কারণ সবাই আমাদেরকে, যারা আমাদের অ্যাডগুলো দেখছে, আমাদেরকে কিন্তু সবার আগে জিজ্ঞেস করে বিজনেসটা কি, সেটা আপু বলছে প্রথমে। তারপরে বলে যে আপু ঠিক আছে আমি বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছি, কিন্তু কি করতে হবে। তো আমাদের বিজনেসের স্টেপগুলো খুবই ইজি স্টেপ। আমরা সবাইকে আমাদের স্টেপগুলো ফলো করতে বলি এই কারণে, কারণ যখন একটা মানুষ এখানে নতুন আসছে, সে যখন স্টেপ ফলো করছে, সেও কিন্তু তার মতো এখানে আমরা যেহেতু অ্যাজ এ মেন্টর হিসেবে বা আমাদের যারা অ্যাড দেখছে আমরা গাইড করছি, সেও কিন্তু সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝে শুনে দেখে তারপর আসতে পারছে। তো প্রথমে যেটা দরকার, প্রথমে হচ্ছে যে আপনার নাম আর একটা ভ্যালিড ইমেল দিতে হবে। প্রথম স্টেপ যেটা, আপনি যারই অ্যাড দেখছেন, দেখার পর আপনি এখানে কি পাচ্ছেন, যখন আপনি আপনার ইমেলটা দিচ্ছেন, আপনার কাছে 45 ডে মেল যাচ্ছে, প্লাস আপনার কাছে আমাদের একটা 90 মিনিটের ওয়েবিনার যাচ্ছে। আমরা ওয়েবিনারটা হচ্ছে আমাদের একটা ভিডিও 90 মিনিটের। আমরা এই ভিডিওটা আপনাদের সবাইকে দেখতে বলি এই কারণে, যেহেতু আমাদের এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল একটা বিজনেস, একটা ইন্টারন্যাশনাল বিজনেসের সঙ্গে আপনি জড়িত হতে যাচ্ছেন, আপনি দেখতে চাচ্ছেন বিজনেসটা। তো ওই ওয়েবিনারটাতে কি থাকে, এই 90 মিনিটের ওয়েবিনারে প্রথম 40 মিনিট থাকে আমরা যে আমাদের অটোমেশন সিস্টেম ইউজ করে আমাদের বিজনেসটা করছি, সে অটোমেশন সিস্টেম নিয়ে ফুল ডিটেলস থাকে। আর লাস্টে 50 মিনিটস থাকে, যারা ওয়েবিনারে থাকে তারা তাদের লাইফ স্টাইল কিভাবে চেঞ্জ করেছে, তাদের সাকসেসের কথা বলে। একটা মানুষ কখন সাকসেসের কথা বলতে পারে, যখন সে তার লাইফে সাকসেস হয়, তখন গিয়ে কিন্তু সে তার সাকসেসের কথাগুলো সুন্দর করে বলতে পারে। তার আগে কিন্তু কেউই বলতে পারে না। এটাই নিয়ম, সর্বক্ষেত্রেই বলবো। তো যখন আপনি এই ওয়েবিনারটা দেখবেন, প্লাস আপনার কাছে 45 ডে আমাদের বিজনেসের ইনফরমেশন গুলো যাবে, মেইল গুলো যাবে, বেসিক ইনফরমেশন যেগুলো আছে সব যাবে। যদি এগুলো দেখার পর আপনার মনে হয় যে হ্যাঁ আপনি বিজনেসটা আরো জানতে চাচ্ছেন, সামনের দিকে আপনি এগোতে চাচ্ছেন, তখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে $149, যেটা 100% রিফান্ড আমরা সবাইকে বলি। তো আপনি $149 কিভাবে পে করবেন, সেটারও সিস্টেম আছে। আপনার কাছে যে ইমেল গেছে, ওই ইমেলের মাধ্যমে আপনি এই $149 পে করবেন। আর পে করার পর আপনি এখানে তখন আপনার কাছে 8টা ফ্রি কোচিং ভিডিও যাবে, ছোট ছোট আমরা বলি যে কয়েকটা ভিডিও আপনার কাছে যাবে। এই ভিডিওগুলোর মধ্যে আমাদের এই বিজনেসের A to Z আপনি সব দেখতে পারবেন, আমাদের ফুললি মডেলটা দেখতে পারবেন, আমাদের কিভাবে ইনকাম জেনারেট হচ্ছে, আমরা এখানে কি কাজ করছি, আপনি আসলে কি কাজ করতে হবে, এভরিথিং। প্লাস আপনি আমাদের 2টা গ্রুপের অ্যাক্সেস পাবেন, যেটা আমাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ আছে, যেখানে আমরা 2,70,000 প্লাস মানুষ হোল ওয়ার্ল্ডে বিজনেসটা করছি, ওই গ্রুপের অ্যাক্সেস পাবেন। এবং আমরা বাংলাদেশিরাও বিজনেসটা করছি প্রায় বেশ অনেক বছর থেকে, অলমোস্ট। তো ওই গ্রুপের আপনার একটা অ্যাক্সেস পাবেন, এবং ওখানে আপনি আমাদের অনেকের ইনকাম পোস্ট থেকে শুরু করে এভরিথিং, অনেক বিজনেস রিলেটেড অনেক কোশ্চেন আছে, সবকিছু আপনি দেখতে পারবেন। দেখার পর যদি আপনার ভালো লাগে, এগুলো সব কিছু আপনি দেখলেন, দেখে যদি আপনার মনে হয় যে আপনি বিজনেসটা করবেন, তখন আপনি থার্ড স্টেপে যাবেন। আর সেকেন্ড স্টেপে এখানে আরেকটু বলি, যদি আপনি এগুলো সব দেখার পর যদি আপনার মনে হয় যে না এটা আপনার জন্য না, তখন আপনি যে ইমেল দিয়ে 149 পে করেছেন, সেই ইমেল দিয়ে আপনি এই টাকাটা রিফান্ড নিতে পারবেন, বা আপনি যার মাধ্যমে পে করেছেন তাকে বললেও সেও কিন্তু আপনাকে রিফান্ড দিয়ে দিবে। সে আপনাকে একবারের জন্য জিজ্ঞেস করবে না কেন আপনি বিজনেসটা করবেন না, কারণ এখানে তো আপনি সব দেখেছেন। দেখার পর আপনার মনে হয়েছে যে হ্যাঁ এটা আপনার জন্য না, সেজন্যই তো আপনি রিফান্ড চাচ্ছেন। তো
তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ, তারপরে আপনি যদি চান কোচের সঙ্গে কোচিং কল করবেন, আপনার আরো যত কোশ্চেন আছে সবকিছু দেখতে পারবেন। রিসেন্ট আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের যারা সিনিয়র আছে বা অন্যান্য বিজনেস পার্টনার আছে, ওনারাও একটা বাংলা ভিডিও খুব সুন্দর করে আমাদের ইংলিশ ওয়েবিনারের পাশাপাশি একটা বাংলা ওয়েবিনারও রিসেন্ট আমাদের করা হয়েছে, সেটাও আপনি দেখবেন। যদি আপনি ইংলিশ, বেসিক ইংলিশ তো আমরা সবাই জানি, তারপর বুঝতে যদি সমস্যা হয় সেটাও দেখতে পারবেন। প্লাস আমাদের কিন্তু এই যে আপনার যখন আপনি সেকেন্ড স্টেপে আমাদের ফ্রি কোচিং ভিডিওগুলো, সেগুলো কিন্তু আপনি ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজে করতে পারবেন, হিন্দিতেও করা যায়। তো অনেকে কিন্তু ইংলিশের চেয়ে হিন্দি কিন্তু অনেকেই বুঝে, কারণ আমরা হিন্দি সিরিয়াল বা হিন্দি ছবি এত বেশি অনেকে দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকে আমরা এই ল্যাঙ্গুয়েজটার সঙ্গে অনেকেই খুব পরিচিত। সেজন্য দেখা যাচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজও আপনি দেখতে পারবেন। প্লাস আরবি আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে পারবেন। তো আর তারপর যদি আপনার আপনি করতে চাচ্ছেন বিজনেসটা, আপনি কোচের সঙ্গে কোচিং কল করবেন, আপনার যত আরো কোশ্চেন আছে বিজনেস রিলেটেড সব কিছু ওনাকে জিজ্ঞেস করতে পারেন আরো। দেন আপনি পেপার ওয়ার্কের মাধ্যমে বিজনেস মানি ইনভেস্ট তো অবশ্যই আছে, তবে এখানে আমাদের ইনভেস্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো সিস্টেম আছে। আপনি কোনটা পছন্দ করবেন না করবেন, খুবই সামান্য নাম মাত্র একটা ইনভেস্ট দিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। আপনার একটা আইডি অবশ্যই আসবে, যেহেতু এই বিজনেসটা লিগেল একটা বিজনেস, একটা লিগেল ডকুমেন্টস দিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করছেন, সেই জন্য একটা লিগেল আইডি আপনার সারা জীবনের জন্য। এই আইডিটা দিয়ে কিন্তু আপনি যে আমরা যেমন আমি এখানে অফলাইনে বিজনেসটা করছি, আমারও এখানে দেখা যাচ্ছে যে যখন আমি বিজনেসটা স্টার্ট করেছি, আমাদের এখানে বিটিবি নাম্বার বলে, এরকম একটা নাম্বার এখানে আমার নিতে হয়েছে। সেরকম আপনারও একটা নাম্বার আসবে, এই নাম্বারটা দিয়ে আপনি সারা জীবনের জন্য এই বিজনেসটা রান করতে পারবেন। আর আমি এই যে অফলাইনে বিজনেস করছি, এর পাশাপাশি আমি কিন্তু এই বিজনেসটা করছি, আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তারপর করতে পারছি। আমিও কিন্তু এই বিজনেসটা শুরু করেছি প্ল্যান বি হিসাবে। ইনশাল্লাহ সবাই জব কুইট করে, আমি সবসময় বলি আমি সব কুইট করব ইনশাল্লাহ ইন ফিউচারে, খুব রিসেন্ট ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো এই যে দেখেন আমরা এখানে অনেকে আছে, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, আমিও কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা অফলাইনে বিজনেসের পাশাপাশি বিজনেসটা করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমিও বলবো যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এই জায়গায় আসছি। তো আপনারা যারা বিজনেসটা করতে চাচ্ছেন, আমাদের এই সিস্টেমটা ফলো করেন, আমাদের স্টেপগুলো ফলো করেন। এটা আপনার জন্য যেমন ভালো, আমাদের জন্য সেরকম ভালো। এই জন্য কারণ আমরা এখানে টাইম ফ্লেক্সিবিলিটির জন্য সবাই এসেছি, আমাদের কাউকে আমরা ধরে ধরে বলার কিছু নেই। আপনার কাছে সব ইনফরমেশন যাবে, আমাদের কাছে এরকম সব ইনফরমেশন এসেছে, আমরা দেখে শুনে বুঝে আমার ভালো লেগেছে, আমি চেয়েছি যে আমার আরেকটা ইনকাম কিভাবে জেনারেট করা যায়, সেটা আবার হালাল ওয়েতে। তো আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ আমাকে দিয়েছে। আর আসলে যখন আপনি মন থেকে কোনো কিছু চাইবেন, যেভাবে হোক যেখান থেকে হোক, সেটা কিন্তু আসবে। তো আমিও চেয়েছিলাম, আল্লাহ আমাকে দিয়েছে। তো আপনারা যারা করতে চাচ্ছেন স্টেপগুলো ফলো করে আসেন, ইনশাল্লাহ এখানে পাওয়ার অনেক কিছু আছে, হারানোর কোনো কিছুই নাই। এই তো আপু, এটাই বলার ছিল। থ্যাংক ইউ রূপসা আপুকে। আপু একদম রাইট কথা, যে আসলে এই বিজনেসটা করতে যে স্টেপগুলো আমাদের ফলো করা লাগে, অনেকেই এটা ইমেল দিতে চান না, এটা স্টেপ ফলো করতে চান না। অ্যাকচুয়ালি প্রতিটা জায়গায় কিন্তু স্টেপ ফলো করতে হয়। আজকে আমরা যে বিদেশে আসছি, আমরা কিন্তু এমনি এমনি উড়ে চলে আসি নাই, তাই না? সো আমাদের কিন্তু ভিসার মাধ্যম দিয়ে প্রতিটা স্টেপ ফলো করে, স্টেপ বাই স্টেপ প্লেনের টিকিট কাটা লাগছে, সবকিছু স্টেপ বাই স্টেপ করে তারপর আসতে পারছি। এবং এখানে আসার পরেও দেখেন কত রিকোয়ারমেন্ট, এটা করতে হবে, ওটা করতে হবে, কাগজ রেনু করতে হবে, অনেক কিছু। একটা যে কোনো কিছুতেই আপনি একটা স্কুলে না ভর্তি হতে চান, সেখানেও একটা সিস্টেম ফলো করা লাগবে। তাহলে আপনি লাইফ টাইমের জন্য একটা বিজনেস করবেন, সেটাতে কোনো রুলস থাকবে না, কোনো সিস্টেম থাকবে না, এটা তো হতে পারে না। আপনি লিগাল ওয়েতে বিজনেস করবেন, আপনাকে অবশ্যই এই সিস্টেম ফলো করতে হবে। আমরা যেভাবে সবাই এই সেম সিস্টেম ফলো করে বিজনেসটা শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারছি, এত এত সুন্দর সুন্দর আপুদের সাথে লাইফ করতে পারছি। সো এবং নিজেদের মানে কি বলবো, স্বপ্নগুলো পূরণ করতে পারছি অ্যাজ এ মা হিসাবে, অ্যাজ এ একটা মেয়ে হিসাবে। সো মেয়ে হিসাবে বাবা মার জন্য আমরা কিছু করতে পারছি, অনেক অনেক অ্যাডভান্টেজ আমাদের জন্য আছে। সো এই জন্য আপুদের যদি আর কিছু বলার থাকে বলতে পারেন।
তাহলে আজকের মতো আমরা লাইভটা এখানেই শেষ করবো। আপনারা যদি কিছু বলতে চান, কারো কিছু বলার আছে, আপু আমি একটা কথা বলবো, বলতে পারি? হ্যাঁ শিওর, হ্যাঁ আপু অবশ্যই। যে কোনো কিছু বৈধভাবে শুরু করতে গেলে কিন্তু সেটা নিয়ম কানুন মেনেই করতে হয়, রাইট, এটা তো অবশ্যই আপু। ঠিক না? আপনাকে স্টেপ বাই অবশ্যই স্টেপ আগাতে হবে। আপনি যদি অবৈধভাবে কোনো কিছু করেন, সেটার কোনো নিয়ম কানুন ফলো করতে হবে না, ঠাস করে শুরু করে দিবেন, ঠিক না? আর এখানে জি আমাদেরকে রাইট যেভাবে আপু, বৈধ উপায়ে অবশ্যই করতেছে, হ্যাঁ সব এভরিথিং নিয়ম কানুন সব ডকুমেন্ট থাকবে আমাদের, রাইট আপু। তো সবকিছু এটাই নিয়ম কানুন হলো মেনে বিষয় যে সঠিক দেখেন ওয়েতে আমাদের এগোতে হবে আর ওয়েতে কি। করতে হবে। জি। তাছাড়া সো কোনো এই যে ওয়ে আমি নাই ধরেন আমাদের। বিজনেসটা করছি, যখন ইউরোপে কেউ ছিল না, এখন এই যে আমরা একসাথে এতগুলো মানুষ করতে পারছি, তার মানে এত মানুষ কেন বিজনেসটা করছে? অবশ্যই এখানে কিছু আছে। আমি 4 বছর ধরে কেন বিজনেস করছি? কিছু না পেলে তো আর এমনি করতাম না, তাই না? সো এই জন্য আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আরো ভালো করে জানতে চান, বুঝতে চান, সিস্টেমটা ফলো করেন। আমরা সবাই আছি আপনাকে হেল্প করার জন্য। যেভাবে আমরা একজনের হাত ধরে আমরা আমার মেন্টর আমাকে হেল্প করছে, আমি আমার টিমকে গাইড করছি। সো এভাবে আমরা কিন্তু সবাই একসাথে গ্রো হচ্ছি, একসাথে আমাদের সাকসেসটাও সেলিব্রেট করছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আশা করি আপনারা এই লাইভ অনেক উপকৃত হবেন, অনেক ইনফরমেশন পাবেন। তারপর তো আমরা আছি বাকি সবকিছুর জন্য। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। নেক্সট লাইভের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আল্লাহ হাফেজ।